বন্ধুরা, কয়েকটা প্রশ্ন আসছে। হুজুর, আমি কোরআন শরীফ ধরে বলেছিলাম এই কাজটি করব না, কিন্তু 2 বছর পর ভুলবশত কাজটি আমি করে ফেলছি, এখন আমার করণীয় কি? ও কসম করছে নাকি? কসমের কাপ্পারা দিবেন। কসমের কাপ্পারা হইলো কি? তো জয়বে কই নাই? হ্যাঁ, কসমের কাপ্পারার মাসালাটা জানে নিবেন। 3টা রোজা কেন, অথবা 10 জন মেসকিনকে খাওয়ানো, তবু আরো জানে নিবেন পারফেক্ট ভাবে। কারণ এক এক কাফারা এক এক রকম, রোজার কাফারা এক এক রকম, কসমের কাফারা এক এক রকম, কসমের কাফারা এক রকম। তো এটা আরো ভালো করে জানে নিবেন, কেমন? তো ধন্যবাদ। হুজুর আসসালামু আলাইকুম, আমি পুষ্প কলি ফুল বিতান থেকে হৃদয় বলছি। আমার দোকানে প্রতিদিন যুবক যুবতীরা ফুল কিনে নেয়, তাদের প্রেমিক প্রেমিককে দিবে বলে। এখন হুজুর, আমি জানি প্রেম করা হারাম, এখন কি তাদের কাছে আমার ফুল বিক্রি করা ঠিক হবে? আপনার ভিউয়ার্স, না এটা পুষ্পকলি ফুল বেচস, দেখ সেজব তোরে আল্লাহ, তুই ফুলের ব্যবসা কমালা। বিয়াল্লাই নিলে জায়েজ আছে, বিয়াল্লাই যদি এটা সাজায় টাজায় জায়েজ আছে। তবে যদি বিয়ে করবার আগে শালির গলার মধ্যে লটকায়, কত সুন্দর এনে মাথাটা নিয়ে দাও, শালির গলাতে এনে ধরে ফুলের মালা লটকাইতে, ঠিক রে? গলাতে মালার লগে গলার মধ্যে, হেতের গলার মধ্যে এত রাত লাগিয়ে গেছে, শেষিয়ে লাইব। এরে হৃদয়, ইচ্ছা ফুল বেশ ইচ্ছা রে, বেশ ইচ্ছা অন্য দোয়ান কর। অনেকে বিড়ি বেছে, বিড়িও বেছে। আহা, তো এই ব্যবসা সমস্যা হবে, ফিরে আসো। আর যদি তুমি শুধু বিয়ের ফুল বেচো, বিভিন্ন অনুষ্ঠানের জন্য বেচো, তাইলে জায়েজ হবে, হারাম কাজে সহযোগিতা করিও না। হুজুর, কিছুদিন আগে প্রাইমারি স্কুলের একজন শিক্ষিকা আন্দোলনে গিয়ে বলেন 20 বছর আগে মুরগির মাংস খেয়েছে, এই পর্যন্ত আর খেতে পারে নাই। কিন্তু নিউজে দেখলাম ওই শিক্ষিকার 5তলা বাড়ি। একজন শিক্ষিকার কাছে তাহলে আমরা কি শিখব? আরে শিক্ষিকা ঠিকই বলছে। আমারও যদি সাংবাদিকেরা প্রশ্ন করতে, আচ্ছা আফসারি ভাই, আমরা রাইতিছে এত লাখ টাকা কামান, আপনি যে আইসেন 15%, আমি আসলে আমার শিক্ষকদের জন্য গেছি। আমি একদিন চাকরি করলে গেলে আমার 1 লাখ টাকার ক্ষতি হয়, আমার 2,10,000 টাকা মাসে গাড়ি ভাড়া লাগে, সরকারের দেয় আরে টাকা 30,000 না কত। আমার ড্রাইভারের বেতন অন্যান্য সুযোগ সুবিধা হেরে লাগে 8,000 টাকা, পিএসের বেতন 1 লাখের উপরে। তা আমি গেছি কিনলে কইতের বিনি, আমার 6 লক্ষ শিক্ষকদের জন্য গেছি। আমার বান্ধবী প্রাইমারি স্কুলের এনে একটা প্রনাউন বলেছে, তিনি বলতো এই কথাটা, আমি 20 বছর ধরে আমার বান্ধবী মাস্টার নেই, সেটি মুরগের গোস্ত খাইতে পারে না, আর তার বাড়ি নেই। ওই শুধু প্রনাউনটা ভুল হয়েছে, আমার বোন মিথ্যে কথা বলে নাই। এখানে ভুল কিসের? প্রনাউন। আন্দোলনে অনেক কথা বলা লাগে, তার আগে দেশ অনশন করেন, দুই ফিলারের আলে খাইতে আছে, ঠিক রে? দিস ইজ ওয়ান কাইন্ড অফ পলিসি ফর মুভমেন্ট টু ভিক্টর। কথা বুঝছ? তা আমার হাজীগঞ্জের ওই মহিলা শিক্ষিকা মিথ্যা বলে নাই, শুধু একটু ভুল হয়েছে কি, ওই প্রনাউনটা ভুল হয়েছে। প্রনাউন এখানে ফার্স্ট পারসন সিঙ্গুলার না বলিয়া যদি বলতো সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমার বান্ধবী 20 বছর কি করে খাইতে পারে নাই মুরগের গোস্ত, খেতে পারেনি জায়গা পারে নাই বললেই হতো, ক্লিয়ার? পারেনি বললে তো এটা ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হয়, মোতাকাল্লিমের সিগা। এখানে সিগাটা বলার দরকার ছিল কি, গায়েবের সিগা, মুয়ান্নাসে গায়েবের সিগা, ওয়াইদে মুয়ান্নাসে গায়েবের সিগা। তো এটা কোনো ব্যাপার না। আমার বোন যে আন্দোলন করছে, তবুও নিজের অধিকারের জন্য সুন্দরভাবে শিক্ষকেরা তার ভাঙচুর করে নাই, নিজের অধিকারটা জানান দিয়েছে। ধন্যবাদ। হুজুর, মাজারে গিয়ে কিছু মানত করার বিধান কি? ইমান শেষ, তুই চাইবি আল্লাহর কাছে, আল্লাহর জন্য মানত করবি, আল্লাহ আমার এই কাজটা হলে আমি তোমার ওয়াস্তে এতিমখানা দুস্থ মানুষদেরকে দিব, বা 10টা রোজা রাখবো, ভালো একটা কাজ করবো। মাজারে ইয়ে না তো মরা ব্যক্তির জন্য নিয়ত করতে আল্লাহ বলে নাই। খবরদার, এটা কুফরি। আল্লাহ আমার প্রিয় ভাইদেরকে বোঝার তৌফিক দেখ। হুজুর, একজন মৃত মানুষকে যদি স্বৈরাচার হয়েও থাকে, তবে তার ছবি দিয়ে এআই ভিডিও বানানো কি জায়েজ? কি, একজন মৃত্যু মানুষ সে যদি স্বৈরাচার হয়, তা হেতের দল যারা করে, হেতের এই সমস্ত আকাম কুকামিটি দেন লাগে তো প্রচারের স্বার্থে। যেমন ফেরাউনের স্বৈরাচারের লাশটা পর্যন্ত আল্লাহ মিউজিয়ামে রাখি দিছে এই শিক্ষার লাই, এই জন্য এটা এআই ভিডিও বানায়। কথা বুঝছ? তবে মিথ্যা কথা বলা, মিথ্যা প্রচার করা যাবে না। উনি যেটা করছে হিডাই দেখাইবে,
কেমন 1400 লোকের যারা মারছে, যারা হাজার হাজার লোকের অঙ্গহানি করছে, হিডারে বানায় বানায় দিয়ে আইবেন, বুঝছেন, দাঁতেরে বানায় দিবেন। মানে এটা কাল্পনিক, এই দাঁত দিয়ে রাক্ষসের মতো 1400 ছেলে মেয়েরে খাইলেছে। কথা ঠিক কিনা? যার হারায় সে বুঝে পুত্র যন্ত্রণা কত। আর উঠটারে মারিয়ে নিলে তাই পাগল হয়ে যাই। আমি ঠিক দেখতে পারতাম না আমার আব্বারে মারলে। আহা, যার জলে সে বুঝে বিচ্ছেদে কি যন্ত্রণা। কথা ঠিক কিনা? যার যে মহিলার স্বামী গেছে সে বোঝে পৃথিবী পরিমাণ ক্ষতিপূরণ দিল তার স্বামীর মতো নিয়ামত আর পাওয়া যাবে। আয় হায় হায় হায়, বুঝছেন? ভিডিও বানায় প্রচারের স্বার্থে, স্বৈরাচারদের দৃষ্টান্ত স্থাপনের জন্য। তবে মিথ্যা কিছু বানাইও না। হুজুর, কোনো মেয়ের যদি জন্মের পর আকিকা না দেওয়া হয়, তবে মেয়ের বিয়ের পর আকিকা দেওয়ার দায়িত্ব কার? স্বামীর নাকি বাবা? বাবাই এটা আকিকা দিবে। এটা হলো সিস্টেম, হলো 7 দিন, জন্মের 7 দিনের মাথায় টাইম পিরিয়ড হারিয়ে গেলে এটা দিয়ে দিবেন। আর আব্বা যদি গরিব হয়, তবু যদি স্বামী যদি কদে না আঙ্গ হেতির আকিকাটা দিয়ে দিই, সওয়াব হবে। দায়িত্বটা হচ্ছে এটা আব্বার উপরে। কারণ আব্বা অসহায় মানুষ, আব্বার এটা স্মরণ করাই দিতে হবে, আব্বা ঘটনা ঘটাই দিয়েন। এটার দায়িত্ব কিন্তু আব্বার। আব্বা অসহায় হলে যে কোনো একজনও যদি দেয় সওয়াবের উদ্দেশ্যে, তো ওর জন্য এই ব্যক্তি ধরা খাইবে না। কেমন? এই জীবিত ব্যক্তি ধরা খাইবে না, তবে সওয়াবের উদ্দেশ্যে অন্যরাও যদি ভালো কাজটা করে, আশা করি সওয়াব হবে। পড়ি আমিন। আমার কলেজের টুকরা পশ্চিম জাউডগি তালিমুল কোরআন নুরানিও হাফিজি মাদ্রাসা, সাধু ব্যাপারী জামে মসজিদ সংলগ্ন কুশাখালী, চন্দ্রগঞ্জ, লক্ষ্মীপুর 70তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, এই এলাকার মাটি মানুষের হৃদয়ের ধন, আমার প্রিয় বন্ধু সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মুখলেসুর রহমান হারুন ভাই, দিগার অতিথিবৃন্দ, দিগার আলোচক বৃন্দ, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, আমার স্নেহের দন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় পাত্র ইউটিউবার ভাইয়েরা, দূর পৃথিবী থেকে যারা অনুষ্ঠান অনলাইনে শুনবেন, বিভিন্ন ধর্মের ভাই বোনেরা, প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞ, প্রত্যেককে আমি মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আজকে আমি হজ সম্পর্কে আলোচনা করব। ইসলামের 5টা পিলার, যে পিলারের উপরে ইসলাম ধর্মের বিল্ডিং দণ্ডায়মান: ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। 4 নম্বরে আছে হজ। তো বলতে পারেন আফসারি ভাই, আমরা চরের মানুষ, অসহায়, দিন আনি দিন খাই, ব্রিকফিল্ডে কাজ করি, এই ওয়াজ শুনি তো আমাদের ছাইরানারও লাভ হবে না। এখন 5.5 লাখ 6 লাখ টাকা লাগে হজে। শুনে রাখো সোনামণিরা, তোমাদের ব্রেন সার্ফ, শুধু নিয়ত করলেও আল্লাহ সওয়াব দিয়ে দিবে। আমি এই মেসেজটা তোমাদেরকে দিচ্ছি। আর এই সর থেকে কিভাবে হজে যাওয়া যায়, কিভাবে সাধারণ মানুষও 5 লাখ 6 লাখ টাকা জোগাড় করতে পারে, সেই টাকা পয়সার ব্যবস্থা আমি ইনশাল্লাহ করে যাব। সকল মা বোন যারা পর্দার আড়ালে আছে, অনলাইনে যারা অনুষ্ঠান শুনবেন, আম্মাজিরা কিভাবে খুব সহজে হজে যেতে পারবে সে টেকনিক আমি দিয়ে দিব। তবে আমার একটা দাবি থাকবে, যারাই যাবে আমার জন্য দোয়া করবেন, যদি মনে থাকে আমার কথা। আমি এখন 5 লাখ 6 লাখ টাকা দিয়ে দিব, রেডি তো? শুধু অ্যাকাউন্ট নম্বর দিবেন, আমি টাকা সেন্ড করব। এখন এটা মনে রাখবেন কিভাবে ঘটনা ঘটবে ইনশাল্লাহ। পড়ে আমিন। তো প্রিয় বন্ধুরা, আল্লাহ শানু বলছেন, ইব্রাহিম খলিলুল্লাহকে যখন খানায়ে কাবা নির্মাণ হইল, আমার হাবি খলিল, প্রিয় বন্ধু, অন্তরঙ্গ বন্ধু, আপনি ঘোষণা দেন, ওয়াজ্জিন ফিন্নাসি বিল হজ, আপনি মানুষকে, বিশ্ববাসীকে হজের ঘোষণা দেন। ইয়াতুকা রিজালান, তারা আসবে পায়ে হেঁটে, ওয়ালা কুল্লি দামিরিন, তারা কৃষকায়, তারা প্রত্যেকে কৃষকায় উঠে, মিন কুল্লি ফাজ্জিন আমিক, দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে, তারপরে কৃষকায় উঠে, এরোপ্লেনে, জাহাজে, গাড়িতে করে, যে যেভাবে পারবে ছুটে চলে আসবে খানায়ে কাবা হজ করার জন্য। আল্লাহ জাল্লা শানু আরো বলছেন, বান্দা
ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যে ব্যক্তি খানায় কাবা আসার মতো তৌফিক আছে তার জন্য খানায় কাবা হজ করা ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের হাদিসে বলছেন, 812 নম্বর হাদিস, মান মালাকা যাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ। যে ব্যক্তি খানায় কাবা পর্যন্ত পৌঁছার অর্থনৈতিক সক্ষমতা আছে, হজ করার সক্ষমতা আছে, ওয়ালাম ইয়াহুজ্জা, কিন্তু সে হজ করলো না, ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়্যান আও নাসরানিয়া, সে কি ইহুদি হয়ে মরলো নাকি নাসারা হয়ে মরলো, তার দায়িত্ব আমি মদিনার নবী নিতে রাজি না। কঠিনতম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটা কথা কয়, ও আমার তেয়ারিগঞ্জ কুশাখালীর কলিজারা, রাসূলের কথা কত সুন্দর। মান জারানি কবরি বাদা মাউতি কানা কামান জারানি ফি হায়াতি। যে ব্যক্তি আমার ইন্তেকালের পর আমার এই কবর জিয়ারত করে গেল, রওজাতে ঘুরে গেল, সে যেন জিন্দা অবস্থা আমার সাথে দেখা করলো। এটা হাদিসটার সনদ যদিও কি লোকাল, তো এর ভাব অর্থ অনেক সুন্দর। প্রিয় বন্ধুরা, যদি এখন এই লক্ষ্মীপুর নোয়াখালী এই চরের থেকে শুনতেন যে আল্লাহ রসুল জীবিত আছেন, আজকে 1500 বছর হুজুর জীবিত আছেন, আপনার বয়স হলো 30-40, যাই আছে, এই কথা শুনলে আপনি সাইকেলে হোক, গাড়িতে হোক, হাঁটি হোক, নবীজিরে দেখা করে আসতেন নি? বরে কইতেন যে ইলিশ মাছ রান বালাগড়ি বাজিকর ডিমাওয়ালা ইলিশ মাছ মেঘনা নদীর, আমার টিফিন বাড়ির বর সাইকেলের মধ্যে বাঁধি দে, যা কয়েক মাস লাগে আমি যাবো। নবীরে সালাম দিয়ে আইব, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, যাইতেন নি? তাইলে আল্লাহ রসুল ইন্তেকাল করাতে কি আমাদের থেকে তিনি কি দূরে নেই? না, তিনি দূরে না। রাসূলকে সালাম দিয়ে আসবেন। হারুন ভাই গেছেন নি? উমরাতে গেছেন নি? হজে যাইয়েন, আমি আগেও হাম দিছি বাইরে। হজে গেলে দোনো ভাই আরো বিয়ে করতে পারবো, হজে গেলে সম্পদ বাড়ি যাব। আমিন কর। বাবির যাইতেন কইলে ইবলিশে কবে 33 কিললে 17-18 লাখ টাকা দিতে, আগে আপনি নিজে যাইয়েন, পরে বাবির লোক আবার যাইতে পারবেন ইনশাল্লাহ। আমিন কর। আমিন। তো হজ ফরজ, যার খানায় কাবা যাওয়ার মতো তৌফিক আছে, ইস্তেতাআত আছে। তো ইস্তেতাআতটা কি? এখন 40 দিনের প্যাকেজ, টাকা লাগে 5 লাখ, আর 40 দিনে ভাবের যদি চাইল 1 বস্তা দিয়ে যেতে পারেন, আলু 1 বস্তা, লাইনের 2 মাসের যদি স্কুল মাদ্রাসার বেতন দিয়ে যেতে পারেন, এরকম তৌফিক যাদের আছে তার জন্য হজ ফরজ। বলতে পারেন আফসারি ভাই আমার তো বাড়ি ছাড়া আর কিচ্ছু নাই, আল্লাহ যদি কবর প্রশ্ন করে তোমার এত বড় বাড়ি দেখলে কা, তুমি 2 ডিসিমেল রাস্তার লগে বিক্রি করলে তো কাম হয়ে যেত। কথা কি বুঝছেননি? প্রশ্নটা যদি ট্রাইব্যুনালে এমনি করে আটকিবেন সবটি। তোর বাড়ি 40 ডিসিমেল, 50 ডিসিমেল, কত বড়টা বাড়ি, সুয়ারি বাগান লইব, গাছ 10 গা বেচলেও তো হজের খুশি হয়ে যায় না। 2026 সালে ঠিক কইস, বিকেশে তো ঠিকই টিপ দিছে, ঠিক জোরে গ। আমার এই জাউডবিতে অনেকের হজ ফরজ হয়ে হাই জুনে হয়ে গেছে, দানস ছড়ার মতো নিচে গুঁজুরি গেছে। যারার লগে দেখা হইলে, যারা হজ টজ করছেন নি, কোনো সাহিত্যেরই ন ছোট মাইয়া ঘরে বিয়ে দি করিও। আজরাইল আলাইহিস সালাম ঠিকই একদিন কানে গেলে সোবাড়ি মেইন রোডে শান্তিটার দলি গো, হুত মর ভাই আপনি এই ব্যবস্থা এত তো মার, তুই হজ করি না তো, হজটা করি মরি না, কতই হরস ন। আল্লাহ তোরে বলছে না, ওয়াইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তুই শোনস না রে মাস্টার আবু তাহের, হায়াতের নির্ধারিত সময় আসি গেল শেষ। ও মুখলেসুর রহমান হারুন ভাই, শোনো না, হায়াত কয়টা, কয় মিনিট, কয় সেকেন্ডে মরবে, ক্যালেন্ডারে রেডি আছে। অনেকের হাম দেয় ইবলিসে কথা গ্রহণ করিচ্ছে, আকাম কুকাম যা আছে বেগটি শেষ করে যায়, টুকুর করে হজ করতে খেলাই আইবি সব মা, এটা ইবলিসে হাম দেয়।
গুনার জায়গা গুনা থাকবে, অসুবিধা না, আমরা হজ করি গেলাম না। গুনা কে না করে, গুনা তো হইবে, টুকুর করে মারি আইবেন। গম টম চা বেচা কিন, আরে গম কোনটা বেচবো বুঝছ, রাস্তার কাবিঘাট এটা সিস্টেম করি কর্তৃপক্ষের সাইন মোতাবেক বেশি তারা মসজিদে টিয়া লাগাবে, হিডা না তোরা কর্মই আবার আসস। এখন অনেকের এটা হাম দেয় ভাই, ইবলিসে কথা কন্ন, আবার ইবলিসে হাম দিব বাবির সল যাইবার লাগে। এতে যদি উনান আমি তো কত রজ যাইতাম চাইছিলাম 26 তো আর পাইতেন না, 27 সালে হিতে কানবো আরো সলই চলেন না, হলাম তখন বিশ্বাস নাই। কারণ এতটা একসাথে কত আনো, আগে আপনি চাইবেন, আপনার টাকা আদায় করেন ফরজটা, কথা ঠিক নেই। এখন সহজে কই ফরে মনে থাকতো না, 1-2 ডিসিমেল বেশি হলো আল্লাহর ঘর চাইয়ে। আর যারা মা বোন আছেন পরে আর মনে থাকতো না, আগে ভাগে কই আপনি কেমনে হজে যাবেন। যখন হারুন ভাই হজে যাইব, আমার তায়ের সাথ যখন হজে যাইব গ্যারামিরে গরু দুগা জব করে খাওয়াইব কোগা, তখন বাবির কাছে মাপ চাইতে আইব, তুমি আরে দোয়া করিও, তুমি তো 8 টাকা হলা দিছো আর 4 মাইয়া, তো কষ্ট তুমি আরো করছো কত। বাবিয়ে কি করবো, হান চাবাইব মুখে, তো তুমি কান্দ দে না, তো হজে যাই এর মরলে না বাঁচলে না, আর আইলাম গরু দুগে জব করি খাবাই মসজিদের যে মিলা ধরাইয়ের। প্রত্যেক বাবিরা মানে এজ ফর এক্সাম্পল তায়ের ভাইকে উদাহরণ দিচ্ছে আর কি, প্রত্যেক তায়ের ভাইয়ের বোরা হান চাবাইবেন, তো কইবে তো তোমার 17 তারিখে ফ্লাইট তো, তখন বাবিরা কইবেন আল্লাহ তোর ইরেন অনক, তখন তো চোখের কান্দা বন্ধ করে তুই আর ইচ্ছে কথা কইলাম তোরাই 40 বছর বাদ রানছি, তুই নারায়ণগঞ্জের মমিন সিংহের বাবুসি যদি রাখতি 10,000 টাকা বেতন দিতি, হে আইজন আদা করতো চুরি, আরো কত ঘটনা ঘটাইতো, মাসে 7 দিন ছুটি, আইতে লাগতো 2 দিন, জামাইরে এমনি দড়ি কইবেন কেন ঠিক নেই, তুই কইব ঠিক ঠিক না, কই না রান্না তো কই তো ঠিক ঠিক, তো কইব তাইলে তুমি গ্যারামিরে 4 লাখ টাকার গরু জব করি খাওয়া, তোমার 17 তারিখ ফ্লাইট, তুমি আরে কত নিলে না, তোমার যে 4-5টা হলাম উপহার আয় দিলাম, একটা হলাম সিজার করণ লাগে না, লক্ষ্মীপুর সিজার করলেও তো 60,000-70,000 লাগতো, আয় এত কষ্ট করি তোমার ছেলে ফেলে উপহার দিলাম, তোমার হলাম সেবা করলাম, তুমি এখন যাইবা সোনার মদিনা আরো কত বগলের তল করিও তো নিতে হইতা। প্রত্যেক মা বোন এই প্রশ্নটা শেয়ানাগিরি করি বেড়া করে আটকাইবেন। এই বাংলাদেশের 9 কোটি মহিলা এই পলিসি পালন করলে হজে যাইতেও হারবনি। 2 নম্বর মহিলাদের হজে যাওয়ার সিস্টেম, ওই মাইয়াদের বড়গা বিয়ে দিছে জামাই ইটালি থায়, গরিব মানুষ, অন মাইয়ার চেহারা সুন্দর, সিরাজ কৈতরুল্লাহ মাইয়ার ঠ্যাঙ্গিড়ি লাল লাল, অন আল্লাহ দিছে কবুল। হারুন ভাইয়ে কইছে না আর এলাকার একটা মাইয়া আছে রে ভাই কর, খেসাই 3 মাইয়া হাইবি। এখন মিশা কথা কদুর কইতে হইব, মিশা না সিস্টেম আর কি, জামাই আইলে কইতে হইব জামাইও আইলা যখন দেই রজ যাইয়ের দেখছি করছে, ইয়ে জামাই আমার বাড়িতে 20,000 হাইছি, গরু অজ্ঞা আছে কে যদি বেশি আল্লাহ যদি নেয় আর কি, যদি আপনারা চেষ্টা করেন, এইভাবে পাগল হইতে হইব, বেশ দেখতে হইব, হুতরে কইতে হইব হুতরে এরে বাজে আইলা যখন খালি অজ যাইয়ের রে খালি, এইভাবে একটা ফাগলামি যদি করেন হোলামাইয়া বেকে অত্তরে জামাইরা 70 করে থাকবে, 60,000 করে দিয়ে দেখো বুড়িকে হজ যাক আর হরি হজ যাক, সিস্টেমে আল্লাহ আপনার মদিনার দরজা খানায় কাবার দরজা খুলব। সুবহানাল্লাহ কর না, কথা বুঝছেন নি। 3 নম্বর মহিলারা শেয়ানা, মরে যেতে রাজি আছে, টিয়া খুলতো না। যখন আপনার হাজব্যান্ড হজে যেতে লাগবো, আপনার বাপের বাড়ির যে অংশ কদুর হাইবেন 1 ডিসিমিল ইয়ান বেশি করবেন, ধরেন যদি আপনার আল্লাহ টিয়া 2 লাখ জোগাড় করছি আরে কদুর নেন। 4 নম্বর অপশন বেরস 2টা হেলবেন, বেরস আপনার ঘরের হেমিয়ারে হালি তো খাওয়াই লোবাই মোড়া করছেন, লাভ নাই, এতে সিটি আপনার জামাই। এখন এনিমেল জাতীয় 2টা বেরস ফেলবেন, আর দুরূদ শরীফ বেশি বেশি পড়বেন, কানবেন, তাহাজ্জুদ পড়ি, আল্লাহ ওদের খানায় খাবার নেন নাও আল্লাহ, আপনি আমার নবীরে সালাম দিবেন তৌফিক দেন না, দেখবেন গরু দনোগা আল্লাহ দিলে 4 লাখ করে 8 লাখ বেচ হয়ে যাব, পারেনি আল্লাহ। তো তুই দুগা গরু হালসা নবীর নামে বেলা আয় নবীরে সালাম দিতাম চাইব, এই সরে সম্ভাবনাময় অর্থ ইকোনমিক আসেনি,
তুই 10 গাছ লাগাচ্ছা, 10 গাছ লাগা কইবে আল্লাহ এ 10 বছরের ভিত্তি গুণে এমন মোড়া করবেন যাতে আমি হজে যেতে পারি। এই 6 নম্বর অপশন দিয়ে দিছি। এইগুলো যদি পালন করো, হজে যাওয়া, হজে টাকা জোগাড় করা অসম্ভব কিছুই নয়, ঠিক কিনা? আম্মাজিরা গরু বাগা হালেন, গরু হালেন, সোনার মদিনা না দেখি মরিয়েন না। সমগ্র পৃথিবী আল্লাহ সৃষ্টি করার আগে খানায় কাবাটা বানাইছে, কাবার জায়গাটা। এর 40 বছর পর মদিনা তৈয়বার বাইতুল মুকাদ্দাস বানাইয়া এই গ্রেট বিম ঢালাই দিয়া সারা পৃথিবী তারপর আল্লাহ একসাথে বানাইছে। সুবহানাল্লাহ। আমি পড়তাম আরো জোরে যাইবার পরও হারুন ভাই বুঝবেন, কবেন আল্লাহ, আল্লাহরও ধরবেন শুধু এটা কই আল্লাহ কিনলে আমি আগে আইলাম না। আফসারি বেড়ে মনে করছি এমি আসলে হাসি হুসি কথা কয়, এই মেয়াদে এত শেয়া না আল্লাহ, আমি তো বুঝলাম না। যাই খানায় কাবারও যখন কলজারের মধ্যে চাপ দিবেন, টেয়া ওসুল হিসেবে আল্লাহ দিলে টেয়া মনে করবেন কামে গেছে। আপনি এর ফলে আল্লাহরে ফোন করবেন, আল্লাহ তাহলে এডি খেলাও তুই। আল্লাহ কেউ কি হয়েছি, কিরে তোরা অজয় আনি কি বেশ কম করলাম না। আল্লাহ আমার বাড়ি তো এখানে, আপনি আমার এই স্বরে কেন জন্মগ্রহণ করাইলেন বলেন? এই তো আমার জান্নাতের টুকরা পাইয়া গেছি। আল্লাহু আকবার। না যাওয়া পর্যন্ত তো করে এটা বুঝান যেত না। ওই হুদুদে হারাম ফুরারা এলাকা ফেরেশতারা রাইফেল লই দাঁড়িয়ে রয়েছে, দরজা লেখারে ঢুকতে পারবে না কিয়ামতের আগ পর্যন্ত। এই জায়গা সংরক্ষিত হারামাইন শরীফাইন মদিনা তৈয়বা আর খানায় কাবা। ওই জায়গাতে না ঢুকি, আল্লাহর ক্যান্টনমেন্ট না ঢুকি মরিও না। পড়ি আমিন। তো এই মক্কা আদম সফিউল্লাহ কয় আল্লাহ এ দুনিয়াতে আইসে কয় জান্নাতে তো কদর গট্টর হাসিলাম, হিয়ান তো আপনারে আবাদত বন্দেগী করছি, এমন একটা দুনিয়া আইলাম কদর গড় নাই, ও আপনারে সাজদা করিবার লাগে। তখন আল্লাহ জাল্লা শানু তার জন্য ফেরেশতা কর্তৃক খানায় কাবার ঘরটা বানাইছে। মোট মিলে খানা কাবা এই পর্যন্ত 10 বার নির্মিত হয়েছে। কয়বার? 10 বার ধ্বংস হয়েছে, 10 বারে আল্লাহ তৈরির ব্যবস্থা করছে। এবার আদম সফিউল্লাহ কাবা, খানায় কাবা, উনি আর ওনার ওয়াইফ প্রদক্ষিণ করে আর কাঁদে। তারপরে দোয়া করে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া পড়ার সাথে সাথে আল্লাহ তারে মাফ করে দিয়েছে, হাওয়া আলাইহিস সালামকেও মাফ করে দিয়েছেন, জান্নাতের টিকিট আবার পেয়ে গেলেন। এরপরেও 2 জন কাঁদে। আল্লাহ কয় ও আমার সফিউল্লাহ কেন কাঁদেন? আল্লাহ আমার সন্তান সন্ততি তাম পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে যাবে আল্লাহ, আমার তেয়ারিগঞ্জ 19 নম্বর 18 নম্বর কুশাখালী। আল্লাহ আমার এই অসময় ছড়ের মানুষগুলো, আমার ছেলে মেয়েরা, কেমনে তাদের মাফের ব্যবস্থা? আল্লাহ জাল্লা শাহানু বলেন তোমার যতগুলো ছেলে মেয়ে আমেরিকা থেকে, ইটালি থেকে, মালয়েশিয়া থেকে, ইন্দোনেশিয়া থেকে, বাংলার জমিন থেকে যারা এই খানায় কাবা তাওয়াফ করবে, তাদের তওবা আমি কবুল করে তাদেরকে জান্নাতের মেহমান বানায় দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাইসা লিল হাজ্জিল মাবরুরে সাওয়াবুন ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুরে সওয়াব জান্নাত ব্যতীত আর কিছুই নয়। হজ করবেন জান্নাতে যাবেন। মদিনা তৈয়বা আল্লাহ রাসূলের মিম্বর আর কবর দুইটার মাঝে কত জায়গা আছে, এটারে করে রিয়াজুল জান্নাহ। কি জান্নাহ? এখানে প্রত্যেকে 2 রাকাত নামাজ পড়ে। আর পড়ছিলেন নি? তো নবীর মিম্বর আর রাসূলের কবর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুটোটার মিডিলে জায়গা কতদূর? কয় হাত হইব? ভাই গেছেন, বেলাল ভাই গেছেন, হ্যাঁ কয় হাত জায়গা হইব আনুমানিক? 10 হাত। ভাই কঞ্চ কতদূর হইব? 10-12 হাত। আর কে গেছেন হজে উমরা? দেখি হাত উঠাচ্ছে। মাশাআল্লাহ গেছেন। কতদূর হইব? হ্যাঁ হ্যাঁ 10-12 হাত, 15 হাত। আর কে বলেন? কোনো অসুবিধা? কতদূর হইব সেটা? কয় হাত হইব? দুটোটার মিডলে যে রিয়াজুল জান্নাহ। হ্যাঁ কনছে আসেননি? কে কে গেছেন হজে উমরা? দেখি আমি হাতটা দেখি। প্রায় 20 হাতের মতো জায়গা হইব। কয় হাত? 18-20 হাতের মতো জায়গা হইবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি
রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আমার ঘর মানে আমার কবর, আর আমার মিম্বর মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে কবর, এটাই রাসূলের ঘর। ঘরে নবীগণ কবর হয়ে যায়। এই এই দুইটার মাঝে যে জায়গাটা রিয়াজুল জান্নাহ, এটা জান্নাতের বাগান। মুসান্নিফিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম লেখছে এটারে কেন জান্নাতের বাগান বলা হয়। লিয়ান্না কুতিয়াত মিনাল জান্নাহ, এই জায়গাটা জান্নাত থেকে কাঠি টাইলসের মতো বিশাল জায়গা বইয়ে রেখেছে, এই জন্য এটারে জান্নাতের বাগান বলা হয়। 2 নম্বর কথা হলো, এখানে জান্নাতে যেভাবে সব সময় তাহমিদ তাকদিস চলতে আছে, জিকির আজকার চলে, এটাও 24 ঘন্টা রিয়াজুল জান্নাতে নামাজ চলে, জিকির আজকার চলে। 3 নম্বর কাউল হলো, এই জায়গাতে যারা 2 রাকাত নামাজ পড়বে, মুহূর্তের জন্য ইবাদত বন্দেগী করবে, এই জায়গাটা সুপারিশ করে এই ইবাদতকারীকে জান্নাতে নিয়ে যাবে। ও তুই চাইলি না, যাইলি না রে। আল্লাহ আল্লাহ আল্লাহ, যাইবেন নি? আশা রাখেন। কেমনে আল্লাহ নিব সেই চিন্তা আপনি করিয়েন না। আপনি আশা করবেন, ছোট্ট যারা আছো তোমরা আশা করবা, আল্লাহ আমাকে একটু হজে নিও, আল্লাহ আমাকে একটু মদিনাত তৈয়বা নিও, দেখবা আল্লাহ বাক্যটা খুলে দিবে ইনশাল্লাহ। আমিন। আমার ঘরে কোনো নাগরিক নাই নবীরে সালাম না দেই না, সব দিনের করাই দিছি, বুঝলেন না? আমার ওয়াইফে কয়ে টিয়া আজকে টিয়া যুদ্ধ লাগলে শেষ। যখন পাসপোর্ট করাইতাম গেছি, ওই করোনা পয়সা পাইয়ের আর কি। তো আমার ফলাইন ছোটো ছোটো কখলাইন ওমরা হজের কিতা বুঝবো, এখন যা বোঝে নেট বন্ধ হয়ে গেলে বিশ্বযুদ্ধ লাগলে তো যাইতে ইত্য না। কত কথা আপনি কর, ঠিকই 3000 টিয়ার পাসপোর্ট, এবার 20,000 টিয়া দিয়েও 6 মাস পরে পাইছি, আর 2 বছর হজ বন্ধ। এই যে কোনো মুহূর্তে বিশ্বযুদ্ধ লাগবো। এই ইন্টারনেটের উপরে আল্লাহর গজব না পড়ানো পর্যন্ত, কারেন্টের উপরে এই গজব না পড়া পর্যন্ত পৃথিবী আগের অবস্থা যাইত না। কারণ দেখবি কুত্তা খাইয়ে লাগবে, গ্যাস নাই, তেল নাই, কিচ্ছু। এটি যে ছিল দুনিয়াতে কেউ বুঝতো না। 400-500 বছর লকডাউনে রাখে দিব পৃথিবী। নবীজি বলছেন কিয়ামতের আগেই আজজ মাজের পর মানুষ লাকড়ি টোকাইয়া ভাত ফাঁকাইবে, খানারা এ করবো। তাইলে বুঝা গেল এই ইলেকট্রিসিটি এনার্জি সিস্টেম মানুষ আর বুঝবে না। এখন যদি নেট সমস্যা, স্যাটেলাইট হামলা করে, আর বিমান চলবে। এবারে আমি হজে গেছি না, তো ইরান আর ইসরায়েলের যুদ্ধে তাড়াতাড়ি টিকিট কাটি জীবন লয়ে চলে গেছি। আবার 5 দিনের দিন চলে যাইছি, টিকিট 2টা ক্যান্সেল করি। আমার হারুন ভাইরা বুঝবো এ কিনলে হাম দিয়ে টেঁয়ার জায়গার টেঁয়া থাকবো, সব হরি থাকবো, তখন হুতি চিন্তা করবো আফসারি ভাই এটি কত রে কইছে কথা এটি। তা আমার ওয়াইফেরে এবার কইলাম, কিরে কই অস ওমরা কই? তা আমি টুকুর করি আগে টিকিট কাটি, হেঁটে রে আবার সিস্টেম করে লই গেছি। কোনো ঘরে নবীদের সালাম না দেয় না লোক, আপনারা থাকবেন না, যাই নবীরে সালাম দিয়ে ইয়ে। আর হাসর মাঠে ভাগ্য ভালো হইলে নবীরে পাইবেন, জান্নাতে চাইলে পাইবেন ন, আর নবীরে চাইতে পাইতেন না। হুজুরের যাই একটু বাবু সালামে সালাম দিবেন, আই লাভ ইউ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আইসি আমি সরতু, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আবা বকর, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া উমারু। আহা নবী গো আইসত রে, আহা বাই ইয়ারে 5200 কিলোমিটারে তো আইসত কেন, আর গাড়ি দিয়ে আইলে তো 20,000 কিলোমিটার হইতো। আহা উম্মত রে, আমার সাথী আইসত, সালাম আমি গ্রহণ করলাম, আমি এখন নামাজে আছি রওজা আথারে, তোরে লইয়া জান্নাতে যামু আমি ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। যাইলি না রে, যাইলি না, বুঝবি বুঝবি, মুক্তার মতো কথা বলে যাচ্ছি, বুঝবি। এই মক্কাতুল মুকাররমারে আল্লাহ এটারে 12টা নামে ডাকছে। কয়টা নাম? একটা হইলো মক্কা। মক্কা মানে কিতা? ফিরাইয়া রাখা, বাম্পার লাগানো, বাম্পার। ট্রাকের সামনে দিয়ে বাম্পার আছে না? তো এটারে কিনলে বাম্পার কর। ওয়াহুয়াল্লাযী কাফফা আইদিয়াহুম আনকুম ওয়া আইদিয়াকুম আনহুম বিবাতনি মাক্কা। তিনি সে আল্লাহ যিনি তোমাদের হাতকে তাদের থেকে তোমাদেরকে এই যুদ্ধের ডুসোতে বাঁচায় রেখেছে। লিয়ান্নাহা তামুকুল জাব্বারিনা, এই মক্কাতে কোনো অত্যাচারী যদি এটারে অত্যাচার করতে লাগে, মক্কা এটারে বাম্পার লাগায় বসকাইয়া লায়। সুবহানাল্লাহ আমি পড়ি।
আব্রাহা আসছিল নি মক্কা ভাঙবার লাই কাবা পাচ্ছে নি? হ্যাঁ, এতের সব অস্কাই এলেছে মক্কা। আকাশ থেকে বিমান বাহিনী পাঠাইছে। ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল বিহিজারাতিম মিন সিজিল। ছোট ছোট এত বড় বুটের মতো এই বুলেট মারছে। বুলেটে লেখা আছে কোনটা কার শরীরের ভিতরে ঢুকবো। প্রধান সেনাপতি আব্রাহা হেতে জীবনটালে যাইছে ইয়েমেন রাজপ্রাসাদের কাছে। যাই কব জাহাফনা আমাদের হস্তি বাহিনী শেষ। ওই সূরা আলাম তারা সূরার আর কি শানে নজরুল আমাদের আমেরিকার সৈন্য রে, তৎকালীন আমেরিকা আর কি রে, কে মারবে পরাজিত করবে? আমরা ইয়েমেনি সৈন্য। কয় লোহিত সাগর থেকে ছোট ছোট ফাঁকি আসি, ছোট ছোট বুলেট মারে, মাথার উপর দিয়ে ঢোকে, তালু দি গুজ্জুতার দি বাইর সৈন্যগুলা ফাজালাহুম কাসফিম মাআকুল, খেয়ে ফেলা ঘাসের মতো, চর্বিত ঘাসের মতো হয়ে থাকে। তোমার মাথা ঠিক আছে না গাঁজা খাইছো? গাঁজা ন, ওই পাখি একটা টোকাইতেছে, বুলেট একটা রয়ে গেছে। সব ফাঁকি অস্ত্র টস্ত্র জমা দিয়ে যার যেমন গেছে আল্লাহর কাছে। ফাঁকি এটা বিপদে পড়ছে, বুলেট এটা মারতে পারে না। বুলেটে লেখা আছে সরেয়া বড় একাররা হেকারা আব্রাহা, পুরা দুর্বিল্য হেতে উড়ে, পুরা সৌদি আরব টোকায়, সিটিং এ রেহায় না। আব্রাহা ডাকাইতে রে সন্ত্রাস, এত মিন্টার লগে হাঁটে, সবুজের লগে হাঁটে, হেতে আরিগঞ্জের, ঠিক না? ওই কেন্দ্র দখল করে ফেললাই। এবার আব্রাহা দেখাইতেছে গণভবনে, স্যার এই রকমের ফাঁকি, ফাঁকিও মিলেতেছে, রাডার মিল দেখতেছে দূরবীনে, বুলেটও ফেটতে আছে, সরেয়া বড় একাররা যদি দেখা যায় আপনার ঠাস এ দিক দিয়ে ঢুকছে, গুজ্জুতার দি বাইরে খেতে নাই। এই জন্য এটারে ক মক্কা, এটারে ক মক্কা মানে কি বাম্পার বস খাইয়ে নেব, কোনো ফাফির জায়গা এখানে নাই। মক্কারে মক্কা কেন বলা হয়? ইয়ানে আবার 6টা কাউল আছে, এগুলা বলার সুযোগ নেই, কিতাব থেকে পড়ে নিবি। দেখছিস নি এসব কিতাব? মক্কার ইতিহাস, মক্কাতুল মুকাররমার ইতিহাস লিখছিলাম আরো 6-7 বছর আগে। কে অনেক আর কথা, একবারে এডিশন করছি, আর করি না, কেউ কেনে না। তো আরেকটা নাম হলো মক্কা মানে ইমতাক্কাল ফাসিলু মাহফি দারে উম্মিহি, মক্কাল ফাসিল আর কি লিয়ান্নাহা তাজিজুবুন নাসা ইলাইহা। মক্কা মাকাকা ইয়ামকুকু মানে গরুর বাছুরে ওলানের দুধ সইতে দেখছেন নিজেরা? হ্যাঁ, এমনি এমনি শোয়া এটারে ক এমতাক্কাল ফাসিল। ফাসিল মানে গরুর ডেয়া। আমরা লাকসিমনারা গরুর ডেয়া গই, তোরা কি থাকস? হ্যাঁ, গরুর বাছুরে রে তোকে গ্রাম্য ভাষা কি কয়? গরুর ডেয়া। এই তো আমার মেম্বার সব ঠিক আছে, আমার এমনি নোয়াখাইলা কয় না, কেমনেতে ভাষা দিয়া তো মিলি যায় রে। গরুর ডেয়া ওলান শুনি শুই, এইটা হলো ডেয়া মানে ফাসিল, এমতাক্কা মানে ওলানের বাট শোন, এনে টানন, দুধের টানন। দুধ শেষ হয়েছিল ওলানের, হাতে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি তো ট্রেনিং দিয়েছে গরুর বাছুরি গায়ে 15 দিন না বাছুর, ঠাস করে মার ওলানে গুতা মারে। কত নম্বর রগ দুধ এক ফোঁটা আটকে রেছে, কোন আটকে রেছে, এইটা গরুর ডেয়া বোঝো, আল্লাহ গুতা মারে টানে টানে নেই। তো এই গরুর ডেয়ার লগে ইমতাক্কাল ফাসিল মক্কাল ফাসিলের লগে হাজির কি সম্পর্ক? লিয়ান্নাহা তাজিজুবুন নাসা ইলাইহা, কারণ গরুর ডেয়া যেভাবে শেষ বিন্দু দুধ টেনে ছুষে নিয়ে আসে, তদরূপ এই খানায় কাবা মক্কাল মুকাররমা তাম পৃথিবীর 1000 মানুষ, 1000 কোটি মানুষ থেকে, বাংলাদেশ থেকে 80,000, তেয়ারিগঞ্জ থেকে 3 জন, লক্ষ্মীপুর সদর থেকে 50 জন, চন্দ্রগঞ্জ থেকে 18 জন, রাশিয়া থেকে 3000, মালয়েশিয়া থেকে 20,000, ইন্দোনেশিয়া থেকে 2 লাখ, সারা পৃথিবীতে 1000 কোটি মানুষ তো 20 লাখ 22 লাখ লোকের টানি লইয়ানে। এই জন্য হেতের নাম মক্কা, হেতের নাম কথা করে, হেতের নাম মক্কা। আমি যেমনি দিছি এমনি মার, হেতের নাম মক্কা। এটা তোরা গুম দৌড়াইবার লাইন করি, ওই বুড়িকে গুম যা সব টাইগার খাইছে, যেন লাল হয়ে গেছে, যেন ভিডিও দেখছে জরুরি মুরগের মতো লাল হয়ে গেছে। হবে ওয়াজ শুরু করছি নি, বাজে গেছে মনে হয় 11টার উপরে, হবে ওয়াজ শুরু হয়েছে। কি হয়েছে? এই জন্য একটু ফিটি কর, রেডি? বুড়িকে আত খোলো, এমনি তো বাইর মতো তো, রেডি?
সামনে হাত, ও হেতে স্যার হাত করো, রানের ভিতরে বুড়া হাত উড়াও, রেডি, আমি সামনে করে আপনি এত রয়েছে কেমনে সোজা, রেডি রেডি, উর্বি মাল্লিকা হাসে মা এত মার ঘুমে তো উড়া হয় বুড়ি গে তো ঘুম যা সিস্টেমে মারি দিচ্ছে, আমার তো সব ক্লাসমেট অন মারলে গুণ হইতো না, কথা বুঝছো নি তুমি আর মাহফিলে বইবে ঘুমে জুড়ে গে, আমি সব সিটিং বেশি খাই, আর লোকে সিটিং বেশি করবে আর ক্লাসে, এরকম মারহুত পৃথিবীর জন্ম হয় না, রেডি জানা ওই গা লাইছে এই জন্য আয়তো করে সিস্টেমে গেছি মারবার লাগে, যত দোষ আমার হোক তবু আমার ক্লাস বুঝে নিতে হবে, অ্যাকশন অ্যাকশন। তো এই জন্য মক্কারে মক্কা কয়। আর এ 6টা কথা কইলাম না, আরো একটা কথা আছে, এটারে কয় বাক্কা, আল্লাহ কইছে বাক্কা, বাক্কা মানে শূন্য বিচ্ছিন্ন করা, লাল্লাজিবে বাক্কাতা মুবারাকা হুদাল্লিল ওয়া হুদাল্লিল আলামিন, বাক্কা মানে শূন্য বিচ্ছিন্ন করেন, যেন গেলে গুনার পাহাড় লয়ে গেলে এটা শূন্য বিচ্ছিন্ন করে তোরে আবার নতুন ইট বানায়, নিট এন্ড ক্লিন, কা রাজা কা ইয়াউমিন ওয়ালাদাতু উম্মুহু, যেন আজকে আপনার মা আজকে আপনার প্রসব করছে, 80 বছর 90 বছরের গুনাহ সব হাজারে আসরে সুই খাই, আপনারা তেয়ারিগঞ্জ আবার ফাড়া দিছে কুশাখালীতে, আপনি নিষ্পাপ, আপনার গুণা দিলে ভাঙিয়ে লেস, এই জন্য এটারে কয় বাক্কা, এটারে কয়। তো এই 14 নম্বর অপশনের ভিতরে আর একটা নাম হলো এটারে কয় বালাদুল আমিন। আল বালাদুল আমিন মানে কি? নিরাপদ শহর। এই শহরে কোনো মাধ্যম নেই, সারা পৃথিবীর নিউ ইয়ার ক যায় ক ঢাকা গ্রাম ক নিরাপত্তা আসেনি, আসেনি। আর বিভিন্ন ধর্মের কোনো পুণ্য স্থানে পুণ্য স্নান যায়, হিয়ানো মন্দিরও যায়, কোনে কোনে যায়, মেলা যায় রে, ঠেলা খায় রে, এই বিভিন্ন অনুষ্ঠানে নারী পুরুষের নিরাপত্তা আসেনি। এরপরে রাচ্চা আওয়া যায়, বের নিয়ে আবার পাবলিসিটি করে, কনসার্টের সভাপতি, মন্দির কমিটির সভাপতি, অমুকে এখানে দুগা মহিলা মেয়ে হারা গেছে, যারা যে কাজে নিছে আমাদের স্টেজের কাছে দিয়ে যান, এত কথা কয় না, ঠিক নেই? আয় হায় রে, সকালবেলা ঘোষণা দেয় ইয়ো মাইয়ারা গেছে, ও বেড়িয়ারা গেছে। এই পর্যন্ত খানায় কাবা কোন মহিলা আরা গেছিনি। কি সুন্দর মহিলা গো, তায়ের বাড়ি জিজ্ঞেস কর, আকাশে সান ফেল বেড়া, কিতা বিয়ে করছ লক্ষ্মীপুর নোয়াখালী রে সরে রে, তো এই 18 কোটি মহিলার ডক যদি বোতল বরস, কেমন বোতল বললে যা হইব মহিলা গুণের ডক, তখন নাহিদা শারমিনের। আর খানায় কাবা সৌদি আরবের, ইয়েমেনের, সিরিয়ার, আম্মাজির ডকের লগে একটার চোখের স্টাইলের লগে তামাম পৃথিবীর মানুষ আর মিলতো না, এত ডকের মানুষ। আগত ফায়ার গোড়ালি এটি গিরা গাড়াইডি কালা কালা, আজারবাইজানের ইগুনের গিরাইডি গোলাপের মতো জল জ্বলায়, আজারবাইজানের রাশিয়ার হাজিরা জল জ্বলায়। মেদিনা তৈবার বলে যে আমরা কেমনে দেখছেন, ছোট্ট ফলানিরে দেখলে বোঝা যায়, ছোট্ট ছোট্ট মেয়েরা, আল্লাহু আকবার, মনে যেন আকাশের চাঁদ হাঁটতেছে, স্বর্ণের টুকরা। যারা গেছে তাগরও ছাড়া বোঝান যাইতো না, তুই তো শুধু নাক করে দেখবি কি তা কর, তোর মশা আন্দাইব গালের ভিতরে, এতে কথা কয় না। এই যে আমরা কানায় খাওয়া তাওয়াফ করি, বেড়া বেড়ি অত্তরই এনে রুগা যত বার হইতে লাগে, প্রত্যেকের চোখে পানি, মুখে জিকির আর দরুদ, আর চোখ দিয়ে শুধু খানায় কাবার দিকে চাই চাই ঘুরতে আছে রে, প্রেমের আস্তানা। আল্লাহ যে আছেন সেখানে বোঝা যায় পুরো এটা হেরেম আল্লাহর নিয়ন্ত্রণে। গুনাহ করা তো দূরের কথা, এটা মনেও আসে না, একবারে বেড়া বেড়ি অত্তরই মাগো শেষ, জিরবা বারো যাবে বেড়া। এই জন্য এটারে বলা হয় বালাদুল আমিন, বালাদুল লাকাদ খালা ওয়াত্তিনি ওয়াসাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। ও নবী, আমি আমারে শান্তিময় নিরাপদ নগরীর কসম দিয়ে বলতেছি। 4টা জিনিসের কসম দিয়ে বলে। আবার এটারে বলা হয় আল বালাদ, একটা সূরার নামে আছে নগর, বন্দর নগর, বালাদ, এটারে কি বলা হয়? বালাদ।
লা উকসিমু বিহাযাল বালাদ, না আমি এই শহরের শপথ করে বলছি, একমাত্র শহর বালাদ, খানায়ে কাওয়া, মক্কা মুকাররমা। সুবহানাল্লাহ। নবী এই শহরকে ছাড়ি দিতে চায় না। হুজুর কাঁদতে আছে, হিজরতের সময় চোখের পানিতে দরদরে পড়ে, আর কাবার দিকে চাইকো, কাবারে তোর আহালেরা আমাকে বের না করলে রে আমি যাইতাম না রে, কাবা কলজাটা তো হারি যা এরে, বৈকালবেলা তোর পাহাড়ের পাদদেশে বসে বসে আড্ডা দিতাম রে। আল্লাহ এই নিয়ামত বুঝি আমার থেকে ছিনাই নিতেছে। আল্লাহ আল্লাহ শাহানু কো, নবী আপনি কাঁদেন কেন? আপনার এখানেও বাড়ি, শ্বশুর বাড়ি, বাপের বাড়ি সব এটা আপনার নামে আমি লিখে দিছি। মদিনার তৈবা দোতলা বাড়ি রেডি আছে, আপনি চলে। আমার এপারেতে এক বাড়ি, ওপারেতে আরেক বাড়ি, দুই বাড়িতে যেতে হলে ছুটতে হয় যে দুই গাড়িতে। আল্লাহ আল্লাহ শাহানু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফোন করে দিচ্ছেন, নবীও লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, আমি এই নগরীর কসম করে বলছি, আপনি এই খানায়ে কাবার মক্কা মুকাররমার মালিক আজীবন, কিয়ামত পর্যন্ত আপনার মালিকানা। আপনার নিবন্ধন যারা বাতিল করেন, আপনার আইডি কার্ড যারা লক করতেছে, পাসপোর্ট যারা আটকাইতেছে, এগুন 52 জন, 152 জন কানাডা যাইতে চাইলেও আইগুনের পাসপোর্ট জয় বাংলা করি গেলেই আপনার নিবন্ধন বাতিল হইতো না। আমি কসম করি কইয়ের, কে কর? কসম দিয়ে কইতে আছে আল্লাহ। আল্লাহ কি মিছা কথা কয়নি নোয়াখালী? তো কসম দেখা কথাটা তো করে বুঝাই পারল। এই জন্য এটারে বলা হয় বালা। কি বলা হয়? তো ওই দূরের মাইকটা আরো কমা, মরে যেতেছে তোর পাওয়ারের টানে, একটু কমা। কমারে সেটিং ঠিক আছে, কমা। তুই সুইচ কে সুইচ, আমি তোর মাইকের দায়িত্ব রে ভাই, কমা আরো কমা। এখান ভাঙা ভাঙা করে শুনা যায় যে ভাই ভাত খাইছি বেলা লাগে, ভাই বোঝা যায় না কিচ্ছু। সব ঠিক আছে, একটু কমাই রব, ভিতর ঠিক আছে, আপনি থাক। কষ্ট হয়, আমার অরান লাগতেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুঝা যায়নি? এখন আসে, আপনি 1000 কোটি টাকার মালিক হবেন, খানায় কাবা যাইতে পারবেন না। আপনি এই বিমান বানাইবেন, কাফেরকে বিমান করে আমরা হজে যাই, ওমরা যাই, সে যাইতে পারল না। 3টা জিনিস সরাসরি আল্লাহ কন্ট্রোল করে আরশ আজিম থেকে। ফেরেশতারা প্রতি বছর ঘোষণা দেয়, এবারে অমুক মায়ের সন্তান অমুকের আল্লাহ ওমরা লয়ে যাব, তখন তার বিশাল বাজেট হয়। সেখান থেকে আপনার মেহমানপত্র, এই আপনার কি কয় যে ইনভাইটেশন লেটার না আসা পর্যন্ত যাইতে পারবেন না। 2 নম্বর হইল আরশবাহী এই ফেরেশতা কয়, রে এবারে অমুক মায়ের সন্তান অমুকের আল্লাহ হজের বিষয় দিছে রে, তখন তার জন্য হজের বিষয় আল্লাহ বাজেট করে। অনেকে টেয়া দাইল করিও তো যাইতে পারে না, ঠিক নেই? আল্লাহর মেহমান, এই জন্য তাদেরকে বলা হয় দুয়ুফুর রহমান, তারা আল্লাহর মেহমান। 3 নম্বর ঘোষণা, কারো ঘরে 1000 তরবারি দিয়ে কোবাইলেও মারতে পারবেন না, যতক্ষণ না ওই ফেরেশতা আরশের নিচ থেকে একজন ফেরেশতা ঘোষণা দেয়, এবারে অমুক মায়ের সন্তান অমুকের ক্রস ফায়ার দিব, এবারে অমুক মায়ের সন্তান অমুকের গুম করব, অমুক মায়ের সন্তানের ফাঁসিতে ঝুলাইব, আল্লাহ তার শাহাদাতের জন্য কবুল করছে। এই ঘোষণা দিলে আল্লাহ ওই বান্দাটারে কবুল করে। আপনি আল্লাহরে ফোন করতে হবে, আল্লাহ আমার নামটা একটু দেন না, আমার নামটা হাজিদের কাতারে লেখেন না, ওমরাকারীদের কাতারে লেখেন। আল্লাহ বাইতুল্লাহ শরীফ না দেখাইয়া আমারে মারিয়েন না, পড়ি আমিন। এখন আসেন, হারুন ভাই যখন চেয়ারম্যান ছিল, উনি অফিসে ওনারে যখন দাওয়াত দিছেন, ওনার লগে ওনার কর্মীরা ছিল নি, দাওয়াত থেকে উনি একা গেছে না কর্মীর ঘরে লই গেছে? তো কর্মী ঘরেতে লই গেছে, এর করে কি আপনি দাওয়াত দিছেন নি? নবীজিরে আল্লাহ প্রথম জান্নাতে লই যাবে, গেটটা উনি খুলবো, তালাটা তো উনি খুললে এরপর অন্যান্য নবী যাবে এবং তাদের উম্মতেরা যাবে। তাহলে আমাদের নবীর সাথে কারা যাবে? আমরা উম্মতেরাও সকল নবীর আগে আগে জান্নাতে যাব। সুবহানাল্লাহ বলেন। কিভাবে যাবেন? এইটা হলো হজের রহস্য। কারণ আপনি 60-65 বছর হায়াত পাইছেন, হায়াত তার আপনার বেশি নয়।
20 বছর নষ্ট করিয়ে লেছেন, আর হরের 10 বছর বিদেশ আছিলেন, ব্যবসা করছেন, 40-এর পর ডায়াবেটিস এসে আবাদত করতে পারেন নাই। তাহলে আপনি কিভাবে নবীর লোকে জান্নাতে যাবেন, যেখানে নূহ আলাইহিস সালাম 950 বছর আবাদত করছে, ওনার উম্মতগুলো আবাদত করছে। খানায়ে কাবা একটা সেজদা দেওয়া মানে 1 লক্ষ সেজদার সমান। এক খতম কোরআন পড়া সেখানে 1 লক্ষ কোরআন খতমের সমান সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে 30 দিনের আবাদত ধরলাম, 30 দিনে প্রায় 8,500 বছরের আবাদতের সমান হয়। কয় হাজার? 8,500। আর লাইলাতুল কদরে যদি 20-30টা লাইলাতুল কদর পান, এখান প্রায় 5,000 বছর আছে। যদি 50টা পান, তাহলে 9-8-5 13,000 বছরের আবাদতের সমান। এই একটা সিস্টেম করছে আল্লাহ। এই সিস্টেমে আপনি সকল নবীর উম্মতের আগে জান্নাতে যেতে পারবেন। আরো জোরে মদিনা তৈবা তো 50,000 করে সওয়াব। বাড়িতে এই সুবহানাল্লাহ কইলে একবারে সওয়াব। খানায় কাবা বললে কত সওয়াব? 1 লাখ। কত লাখ? এরে সর ডিমে অজ্ঞা কত রে? 10-12 টাকা 15 টাকা, ঠিক নেই? ডিমে অজ্ঞা শহরে যাইলে ওই জায়গা কিতা ডিম 20 টাকা। আর এগা যদি হোটেল সারা টনে যায়, সোনার হোটেল সোনার গাঁতে যায়, তখন হাতের নাম ডিমে থাকে না রে ভাই, হাতের নাম থাকে কি মামলেট। মামলেট তখন হাতে 300-350 টাকা। এই জরুরি মুরগা চিকেন ফ্রাই হয়ে গেছে, এই জরুরি মুরগা। তারপরে ইয়া হয়ে গেছে গিরিল। অন আরেকটা হইলো মাসালা, আবার আরেকটা আছে নাম চাপ। চাপ এটা চাইনিজ করে যে কো ভাই ওই মুরগা, এটা জরুরি মুরগা, এটা হে কথা বুঝতি। এখানে একটু রয়ে গেছে লক্ষ্মীপুর চাপ, চিকেন চাপ, চিকেন চাপ ওই 500 টাকা হয়ে গেছে। হায় হায় রে বাবুদ রে, তুই যদি এই বিমান উড়ি খানায় কাবা আইতি পারস, তুই সরের লোক হয়ে গেছ কি হাজি সাহেব জুয়ুফুর রহমান চিকেন চাপ। চিকেন চাপ যাইবিনি? যাইবিনি? আশা রাখস নি? আল্লাহ আমার প্রিয় মানুষগুলাকে হাজিউল হারামাইন হিসেবে তুমি কবুল করো। আমার এই লেকচার যারা শুনবে অনাগত ভবিষ্যতে, আল্লাহ তাদের হৃদয়ে খানায় কাবা যাওয়ার মতো জজবা তুমি তৈরি করে দাও। এবার আসেন মদিনা তৈয়বা, নবী চলে গেল, গেছে গানি। হায় হায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা তৈয়বা চলে গেছে। কিভাবে গেছেন? মদিনা জিয়ারত করবেন, নবীর চাই আইবেন, সালাম দিবেন। এই নবীর হিজরতের 360 বছর আগে ইয়েমেনের তুব্বা রাজা নবীর জন্য দোতলা বাড়ি বানায় রেখেছে। কেমনে কইতাম নি? এই রাজা ইরাক দখল করবার জন্য আসছে। আর এই মদিনার আগে নাম ছিল ইয়াসরিব, এটা আগের থেকে শিক্ষিত এলাকা। ইহুদিরা থাকতো, অনেক নবী রাসূল সেখানে এসেছেন বিভিন্ন কাজে দাওয়াত নিয়ে। এটা ইহুদিদের একটা শিক্ষা কেন্দ্রের মতো ভালো একটা এলাকা। তো রাজা এই ইয়াসরিব দখল করি তার ছেলেরে দিয়ে গেছে, বাজিরে তুই সালা, আমি ইরাক অভিযানে যাই। রাজার বহরে অনেকগুলো ইহুদি আলেম আছে, অনেক সৈন্য, ওই আমলের সেরা শক্তি পৃথিবীর ইয়েমেনের রাজা। প্রতিমধ্যে খবর আছে মদিনার ইহুদিরা, মানে ইয়াসরিবের ইহুদিরা রাজার ফলারে মারি গেলেছে। এই পর্যন্ত পৃথিবীতে যত দুর্ঘটনা, হত্যা, রাহাজানি সব ইহুদিরা করছে। এই প্রথম বিশ্বযুদ্ধ ইহুদির কারণে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ইহুদিরা, দেখবেন তো তৃতীয় বিশ্বযুদ্ধ হজরত ইসরাইলরা লাগা দিব, রেডি হয়ে গেছে অস্ত্র, শুধু মারি দিবে। একটা মানুষ পাগল হইব আর বোতামে টিপ দিব, পৃথিবী নাই। লিখি রাখো, আহত আমার কথা স্মরণ করিবা, যেই কোনো মুহূর্তে তৃতীয় মহাবিশ্বযুদ্ধ লেগে যাবে। যেভাবে তোরা শুরু করছ ভবিষ্যৎ চিন্তা, আমি সামনে দেখতেছি তোকে দুলিশ্বাত, তুই দেখছ ভবিষ্যৎ, আমি দেখি এর দুলিশ্বাত। কি সাত? দুলিশ্বাত থাকতি না। কারণ পৃথিবীর পাহাড় গুলা কাড়ি হাতে দোমালা হাঁসমালা ঘর করি, ডাকা তো ডাকা নাই। মাগর ডাকার মাটি এটা কেমনে এত বিল্ডিং ধরে রয়েছে আমি কই চাইতাম না। এ যখন ভূমিকম্প লাগবো, বিশ্বযুদ্ধ লাগবো, দেখবি এটা কাঁপি নিচের দিকে গাঁথি যাব। ওই যে জলাশয়, এই জলাশয় যাব নাই ঢাকা,
একসাথে 3 কোটি মানুষ শাসিয়ে দেব। অল্প কিছু মানুষ পৃথিবীতে থাকবো তৃতীয় মহাবিশ্বযুদ্ধে। তো এখন প্রিয় বন্ধুরা, এই রাজা করছে কি, গোয়েন্দা বিভাগেরও জ্বালায় নাই, রাজা মনে মনে ডিসিশন নিছে ইয়াসেবের জ্বালাই এলাম, মারিও রাখতাম না ইয়াসেবে, আমার ছেলেরে মারলো কেন, কেমন? রাজা এই এরাদা করে যখন ব্যাক করলো ইরাক অভিযান প্রত্যাহার করে, এবার প্রতিমধ্যে রাজারা এমন এক রোগে ধরছে, রাজার সুগায় কাষ্ট হয়ে গেছে, মরার উপক্রম। রাজার সৈন্যবহরে যতগুলো ডাক্তার কবিরাজ আছে, বৈদ্য আছে, সব চিকিৎসা করে চাইতে পারে না। কয়েকজন হুজুরে মিটিং করলো। রাজা তৎকালীন আগের রাজারা আলেম ওলামাদের রাখতো, অনেরা আলেম ওলামারে ভালোবাসে না নেতারা, ঠিক কিনা? গুন্ডা ফান্ডা নাই। আহারে, অনেক ভাগ্যবান নেতারা আলেমদেরকে কাছে রাখতো। আলেমদেরকে রাখলে বরকত, আলেমদেরকে পরামর্শক হিসাবে রাখলে আপনি বিজয়ী হবেন, আল্লাহ আপনাকে বিপদ থেকে রক্ষা করব। কারণ আলেমেরা হচ্ছে এমন বুদ্ধিজীবী, ভিতর বাহির এলমে জাহের বাতেন তাদের আছে, সুবহানাল্লাহ। কিন্তু আলেমের ঘরে পাবলিকে মানুষ মনে করে না। কেমন করে আল্লাহর ওই বান্দা কইল 30 বছর আগে 12 কোটিতে গাছের গোড়া ধরে যখন লাড়া দিব, তখন মামু বাড়ির দিল্লি গিয়া পড়বা, পালাবার মতো ইন্দুরের গর্ত খুঁজে পাবা না। দেখছেন, এটা হলো কথাটা 30 বছর আগে উনি বলছে। ঠিকই লাড়া দিছি, আর এরোপ্লেনে করি দিল্লি গিয়েই পড়ছে, ভাত রান্ধি থিসে গণভবনে খাইতে আর ন, মুরকার রানীটা খাইতে আছে কবি নজরুল কলেজের ফোলা একটা মোসা ফোলা এরা হেবুডি সিটে হুতি উনি সাউয়ের পানি খাইতে আছে দিল্লিতে যায় 6টা 45 মিনিটে, সাউয়ের পানি চা রানী। তো একজন আলেম কেমন করে এসব কথা বলে গেল? তাহলে বোঝা গেল আলেম ওলামা জাহেরি বাতিনি আলেম তাদের কাছে আছে। আলেমের উপদেষ্টা হিসেবে রাখলে লাভ না ক্ষতি? কেমন করি এই সমস্ত রাষ্ট্রবিজ্ঞানীদের মাথায় হতো এটা ঢোকে না। কয় যে পুলিশ কোরআনের সৈনিকদেরকে ফিরাইতেছে, এ তোমাদের নিয়োগকৃত পুলিশ গুলাই এমন একদিন আসবে তোমাদেরকে ফিরাইবে। ফিরানি ঠাসাই ফিরা স্যার আপনারা তো আমরা নিয়োগ দিচ্ছে, স্যার কইছা মার, আরে মার এতে রে, আরো কত মায়ের সামনে রয়েছে। আলেমদেরকে ভালোবাসিয়ে কাছে রাখিয়ে, আমার হারুন ভাই চেয়ারম্যান হলে ডাইনে বামে আলেম রাখবো ইনশাআল্লাহ, কারণ ঠিক কিনা? এমপি মন্ত্রী যে কোন হইবা, বুঝছো নি ভাই সাহেব, রাষ্ট্রপতি কিতা কিতা হইবা, আলেমের ঘরে কলজাত লইও ফির মাসায়েক তাবলিগে দিন কাউমি আলেম যারা যারা যে তরিকার আলেম আছে তাগরে কলজার মধ্যে লই চুমা দি লগে লগে রাখবা, তুমি ইনশাল্লাহ সব সময় বিজয় থাকবা। ওহির কারণে, ওহির এলেমের ধারক বাহকদের কারণে পড়ি আমিন। এবার 7 জন বিশ্ববিখ্যাত স্কলার ইহুদি আলেম, তারা চিন্তা করলেও রাজারে তো বাঁচান লাগবে। প্রধানমন্ত্রী আর ডিএসবি প্রধানের কইলে হনেন এনআইসি প্রধানের, আপনারা তো ফেল, রাজা তো মরে যা, কত কি হয়েছে সারা রান দমকাইয়েন না, আমরা রাজারে একটু পরীক্ষা করব, দেখি রাজাকে একটু ট্রিটমেন্ট করতে পারেনি। আরে আরে হুজুর, হাতি ঘোড়া গেল তল, পিঁপড়া বলে কত জল। ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা মেডিকেল কলেজের এরা রাশিয়া আমেরিকার ডাক্তাররা ঠিক করতে পারো না রাজা মরে যায়, তোমরা হুজুর গেরা পারে একটু চান্স দাও না, আমরা রাজার কাছে যাই না, পারমিশন লও না। প্রধান সেনাপতি প্রধানমন্ত্রী কইল যে আপনার লগে আফসারি লাইনে কিছু মফিজ হুজুরে দেখা করতে চায়, আসতে বলো, আসতে দাও। তো 7 জন আলেমে আসি, রাজারে আলট্রাসোনোগ্রাফি করতেছে, এক্সরে করতেছে আধ্যাত্মিকভাবে। আচ্ছা জাহাফানা, আমরা অনেক ইস্তেখারা করলাম, আপনার দেহে আসলে কোনো রোগ নাই, আপনি তো মরে যাচ্ছেন। রোগ নাই মানে আমি মরে যাই, তোরা কোনো রোগ নাই? শোনেন, কোনো রোগ নাই, আপনার এই হৃদয়ে কোনো বদ চিন্তা আছে কিনা, কলমে কোনো 2 নম্বরের চিন্তা আছে কিনা একটু সেটা বলেন। তোমরা কি বোঝো? কারণ আমরা এটাই সমস্যা থাকলে আপনার মননে সমস্যা থাকতে পারে, দেহে কোনো প্রবলেম নাই। তখন ইয়েমেনের তুব্বা রাজা কয়, আমি মনে মনে এরাদা করছি এই ইয়াসরিবকে জ্বালাই এলাম, একটা কুত্তাও বাঁচতাম দিতাম না। তখন এই 7 জন আলেমে কয় জাহাফানা চোখ লই ঢং নয়,
আপনি জানেন এই ইয়াসরিব কোন শহর? এখানে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন। এখানে নবীর রওজা কবর হবে। এখানে কোটি কোটি হাজার কোটি উম্মতে মুহাম্মদের প্রেমের আস্তানা মোস্তান নগর হবে। আপনি এই সমস্ত 2 নম্বরই চিন্তা থেকে মনের ফুত পবিত্র করেন, তওবা পড়েন, আল্লাহ আপনার বালা দিব, বালা করিয়ে লেব। রাজা কয় তোমরা কওনি? ও হ্যাঁ, আমরা বলছি আপনি তওবা করেন, আপনি ইয়াসরিব ধ্বংস করবেন না। রাজা কয় আচ্ছা ঠিক আছে, আমি ওয়াদা করলাম ইয়াসরিব ধ্বংস করব না, আমি আবার ইরাকের দিকে যাই অভিযান করব, যুদ্ধ করব, ইয়াসরিব ধ্বংস করব না। মুহূর্তে রাজার শরীর আস্তে আস্তে ভালো হয়ে যায়। রাজা বালা হয়ে আবার রাজা উপদেষ্টা কমিটি সবাই ডাক দিছে, প্রধান সেনাপতি সহ। মৃত্যু পথ থেকে ফিরে আসলাম হুজুর কাকু কারণে। এখন আমার হুজুরে 4 জনের লই বলো, আমার এখানে এই বহরে তো 4000-এর মতো আলেম আছে। এই আলেমগুলারে আমি ইয়াসরিবে কলোনি করে দিতে চাই, বাড়িঘর সুন্দর করে করতে চাই। রাজপ্রাসাদ থেকে বেতন আসবে, বাতা আসবে। তাঙ্গু হুজুরে করে দিতে লাগলে টিয়া যেন মরে গেছে, টিয়া কুত্তা খাইয়ে এলেছে। আমার প্রায় 1.5 কোটি কওমি মাদ্রাসার ছাত্র, শিক্ষক, ছাত্রী, এই মানুষগুলো কেমনে চলে আজ পর্যন্ত গভর্নমেন্ট একটু সহযোগিতার হাত বাড়াইলো না। আমার ভাইয়েরা কত কষ্টে চলে, আল্লাহ আসমান থেকে তাদেরকে রিজিকের ব্যবস্থা করে, কিন্তু রাষ্ট্রেরও একটা দায়িত্ব আছে। আমি এই কথা চিন্তা করি, বাড়ি বানার জন্য আমি শহীদ মিনারে গেছিলাম বেসরকারি শিক্ষকদের জন্য, ঠিক কিনা? আরেকদিন যাব, বয়কার বেড ডিলিট করে আসবো। এই বয়কার বে আর থাকবে না, তারা 100% সরকারি হবে ইনশাআল্লাহ। আরেকদিন আফসারি যাবে প্রেস ক্লাবে, আর কোথায়? শহীদ মিনারে। প্রস্তুতি নাও, যার যা আছে বেসরকারি শিক্ষকরা ট্যাক্স দাও, আর প্রত্যেক প্রতিষ্ঠানের আয় ব্যয়ের হিসাবগুলো আমারে ফেসবুকে বলে দিও। আমি পাইলট জরিপ নিব, একটা থানা বেসরকারি শিক্ষক প্রতিষ্ঠানের আয় কত, ব্যয় কত, আর কত টাকা রেভিনিউ থেকে দিলে সরকারি হয়। একটা প্রতিষ্ঠানে লাখ লাখ টাকা আয় আছে, এডি বিভিন্ন কমিটি হয়ে মামলা লাগাই, 10-15টা মামলা লাগাই প্রতিষ্ঠানের টিয়া বাউচার করি খায়। এই জন্য আমরা চাচ্ছি সরকারি হলে গভর্নমেন্টের 10 টাকাও লাগবে না, উল্টা আরো লাভ হবে। আমি যে প্রতিষ্ঠানে আছি এটা সরকারি করলে আরো 10টা প্রতিষ্ঠানের বেতন আমার মাদ্রাসা থেকে দিতে পারবে। আমার তো বাড়ির অভাব নাই, আল্লাহ তো আমার বাড়িঘর দিছে, কিন্তু আমি কেন গেছি 500 টাকা বাড়ি বানাতে, গরুর গোসলা কেন তো হয় না 500 টাকা। এই জন্য আমি আন্দোলনে গেছি। আমার এই পাশে তো ভবানীগঞ্জের আমার মেয়েরাজ স্যার এইভাবে হাটটা ফিরে ভাঙিয়ে এলেছে, এখানে বাড়ি। হ্যাঁ, কি নাম? মেহরাজ না নাম? আজাদ হোসেন, ডাক না বলে মেহরাজ। আমি মনে রাখছি, আমার প্রিয় বন্ধু, আমার ডাইনে বামে ভবানীগঞ্জ হাই স্কুলের টিচার। এই ডাইনে বামে ছিল। আমি কি কারণে প্রেস ক্লাবে এই কয়েক মিনিটের জন্য একটু বাইরে গেছি, এরপরে মার শুরু হয়েছে। মানে বুঝলাম না কি আল্লাহ টার্গেট হলেও আল্লাহ কইছে আর এই মতো সিস্টেমে একটু অনহরি যাওয়া মাছ চলবো। তা আজাদ ভাইয়ের এই রক্ত বৃথা কাজে যায় নাই। 3000 কোটি টাকা সম্মানিত সরকার বাহাদুর আমাদের শ্রদ্ধেয় স্যার ডক্টর ইউনূস স্যার এই পৃথিবীর সৃষ্টি থেকে সবচেয়ে বেশি বাজেট আমাদের বেসরকারি শিক্ষকদেরকে দিয়েছেন। আমরা তার নেখায়াত কামনা করি। এটা দালালিনো ভাই সাহেব, দালালিনো। 15% দেয়া যায় কম, কিন্তু প্রায় 3000 কোটি টাকা। আল্লাহ তাকে হায়াতে তৈয়বা দাও। হারালে বুঝবা, আর কইতেন না, কইতে কইতে জিরবা হয়ে গেছে। কি নিয়ামত হারা রে! ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ নির্বাচনের রাত 8টা বাজে, বুঝবা কমা কবি কেটে লাগে। জাহাঙ্গীর রে, অন্ত কষ্ট আছে জাহাঙ্গীর, তারের মতো সোজা হয়ে যাবি জাহাঙ্গীর। ভুল বুঝিচ্ছে কথাটা লেই রাখ। আয় তোর উপকারের কইয়ের আলেম ওলামা সকলের বন্ধু, ঠিক কিনা? আল্লাহু আকবার। 4000 আলেমের বাড়িঘর করে দিছে কনে রে? ইয়াসরিব। কনায়? এই জন্য ইয়াসরিব আগের থেকে শিক্ষিত এলাকা। মক্কা মুকাররমার লোক আর মদিনা তৈবার লোক আকাশ পাতাল তফাৎ। ব্যবহার এত সুন্দর, ঠান্ডা প্রকৃতির। আল্লাহ কেন তার প্রিয় বন্ধুকে সেখানে শোয়াইলেন? আল্লাহ টার্গেট হলো আমার দোস্ত এখানে আসবে। তাহলে আগে ভাগে মানুষগুলোদের শিক্ষা দীক্ষা প্রগতি উন্নয়নের সোপানে নিতে হবে, যাতে আমার দোস্ত এখানে আসে কোনো অসুবিধা না হয়। আল্লাহ আরো ঘটনা কি করছে কইতাম নেই। আমার যে আশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটা বলছে, বুয়াসের যুদ্ধ যেদিন নবী হিজরত করে এর একদিন আগে মদিনা ইয়াসরিবে যুদ্ধ লাগছে।
যুদ্ধ লাগি কুতিলা সারাতুহুম ওয়া সাদাতুহুম, এই যুদ্ধ লাগি ব্যাগ দলের নেতা কর্মী মরি জয় বাংলা, পুরা ময়দান সর খালি। নবীজির আবার মিছিল দিয়ে আনিয়ে কইছে তলাল ভাদ্রু আলাই না, নবীও আমরা আমার নেতা নেতা, ওরে কথা কয় না। এসব সিস্টেম কিছু ডিভাইন পাওয়ার না হলে তো পৃথিবী সুন্দর হয় না। আমার ডক্টর ইউনূস স্যার নিজের এলাকা নির্বাচন করলে নিজের কেন্দ্র সর্বোচ্চ 200 ভোট হইতো, পাস করতো না। আল্লাহকে আপনারা আমি নির্বাচনের ঊর্ধ্বে রাখবো, বাংলার মসনদ আপনারা আমি দিব, আপনারা কে কয় টুক করে হালা দিব পদ্মা সেতু, তো আপনারা আমি এই মর্যাদা দিব। কারণ আপনার এই এনজিওর প্রকল্পের মাধ্যমে কোটি কোটি গ্যালন দুধ আপনি দিছেন, শুদ্ধ সবাই যুক্ত সুদের লগে। আফসারি সবসময় সুদের রইসা তুমি মাত দিছে না হাতে, সুদী ব্যাংকিং সিস্টেম, কালি সুদ ওনার গ্রামীণ ব্যাংকে বেড়া দাও না, কোন ব্যাংকে বেড়া সুদ ছাড়া নাই বেড়া ফাজিল, অল্প আর বেশি, ঠিক কিনা? এই যে এত হরাজি লইব হয়েছে এদের ভিতরে তো সুদ, এতের ইসলামী স্টেট কায়েম না হওয়া পর্যন্ত সুদবিহীন দেশ চিন্তাও করা যায় না। এরপরেও আন্তর্জাতিক বাণিজ্য করতে হলে সেখানেও সুদের ট্রানজাকশন করতে হবে। তাইলে উত্তরের পথ কি? চেষ্টা করা, যেখানে যে তুমি থামবা আল্লাহ আর ফাইতেছি না, আল্লাহ আর অসুবিধা নেই, খাই এলেছ কিছু আমি মাফ করে দিও, জোরে গো, যদি গেছে গা এটি গেছে গা, এটি তোরা আমার আসল ছাত্র, চলবনি মাস। এবার আয়, ওই যে লক্ষ লক্ষ মানুষের গরু কিনে দিছে, গাভী কিনে দিছে গ্রামীণ ব্যাংকে, তো এ কন বেড়া দুধ খাই দোয়া করে দিছে, কার হাড্ডি ভালো হয়েছে, কন বেড়ি 2-3 বান 3 কিনি বিধবা বেড়িগা এ বাচ্চা কাচ্চা কোন কল জলে বাসাইছে মেঘের সুরাতু, এ কন বেড়ির দোয়া কবুল হওয়ার কারণে ডক্টর ইউনূস প্রেসিডেন্ট হয়ে গেছে গা। তোরা আরে হাসর মাঠে জুতা দিয়ে জুতা তো হাতি না, এ আয় এইটা গবেষণা করছি কিরে অনেকের ঘটনা এটা খেলাইলো। আর উনি ছাড়া যদি অন্য কোনো লোক যাইত মুহূর্তে 10 লক্ষ লোক নিহত হয়ে যেত। লেখি রাখ, তোরা তো আরে ভুল বুঝি হেদাসের কবি আফসারি ভাই আমার আব্বা তো উপকারী বন্ধু, চিনলাম না আমার ভাইটারে। এই নির্বাচনটা পরে সাসা মা কবা কবিটা কেমনে লাগে। আহা, আমি তো দেখতে পাচ্ছি তোদের গৃহযুদ্ধ সামনে, আমার স্যাটেলাইটে দেখা যাইতেছে কে কে মরতেছে দেখতেছি আমি। বুঝবি লাফাচ্ছা রে লাফাচ্ছা, ঠান্ডা হয়ে যাবি, ঠান্ডা, অল্প সবর কর। তখন কবি আল্লাহ তোমার পক্ষ থেকে বুঝি রহমত হিসেবে লোকিডারে দিছ, ততক্ষণে আর ওনারে পাইবা না, উনি আর আসবেন না। তুই লেখি রাখ আমার কথা, উনি তোদের উপরে কত ত্যক্ত বিরক্ত, আমলারা সহযোগিতা করো না, পুলিশে হেমনে, আফসারি ভাইও আন্দোলনে যায় প্রেস ক্লাবে, প্রত্যেক দিন প্রেস ক্লাবে কত দল দেখলাম থালা বাড়ি লইয়ে বইছে, আমি শর্মে মরে গেছি জীবনে, আর আমি প্রেস ক্লাবে যাই না কি রিগুন বই রয়েছে বেড়া বেড়ি হেতা গ দাবি, প্রতিদিন শুধু দাবি আর দাবি। এই এক ডাকাতেরা আয় যখন বইবে ফেব্রুয়ারিতে আর দাবি টাবি নাই, আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইল্লাল্লাহ। এই 16 বছর অজ্ঞা হাত দিতে কত সিবি সাবি দিতি, রোমের মধ্যে আগে বডি স্প্রে করতি, তারপরও ফাঁসা গালারে ফোন দিতি, হাতরে জোরে বার ইচ্ছা কেউ হইল ফোঁস করে দিতি, আর অন ব্যাগে খালি অধিকার লই দৌড়াস। এই বুড়া মানুষটারে কত কষ্ট দিতি আস, এই জন্য উনি দোয়া ফুটতেছে কত করে নির্বাচনটা দিই, এই আজাবে তো হারিয়ে যাব। কারণ আমাদেরকে কে ঠিক করবো, আমরা তো মানুষের জাতের ভিতরে নাই, কথা ঠিক কিনা? নির্মম সত্য কথা। জনগণ একদিকে, প্রশাসন একদিকে, আমলা একদিকে, ব্যবসায়ী একদিকে, হুজুরগারা একদিকে, শিক্ষিতরা একদিকে, কলেজ একদিকে, মাদ্রাসা একদিকে, নিবন্ধনদারীরা একদিকে, বিনা নিবন্ধনরা একদিকে, বদলিওয়ালারা একদিকে, বদলি ছাড়া একদিকে, পল্লী বিদ্যুৎ একদিকে, ওয়াবদা একদিকে, পানি একদিকে, সিটি কর্পোরেশন একদিকে। মা গো সারি বই খালি টানেও টানেও টানে। চিন্তা করছি আঙ্গ আন্দোলন যেদিন শেষ সেদিন শুরু করে দিছে প্রাইমারি ওলারা, এফতেদায়ী ওলারা, এটা করা শেষ, এফতেদায়ী কথা ঘোষণা আছে, এবার লাগি গেছে প্রাইমারি ওলারা গ্রেড লই। তো টিয়া ইগুন কত জনের দন, কত মুই দন টিয়াকু এ দিত হেমিয়া ফে স্কেল কয় আর হাইতা না তোমরা লই যাও ফে স্কেল। এবার সচিবালয় লাগাইতেছে এই অমুকের চামড়া কুত্তা দিয়ে কামড়া,
কাজ তো করতে পারতেছে না। এই একটা বছরে একদিনের জন্য ওনারে গদি চালাতে যাচ্ছ, তোরা ক্ষমতা চাইবার পর 1 সেকেন্ডের জন্য যদি আল্লাহ তো করে সুযোগ দেয় গদি চালাই পারলাই, তোকে গদিও রাখতে না, আল্লাহ গাদিও হারা আলাই বলে এই রাখ কথা সেই বলতেছে টেলিভিশনে, ঠিক কিনা? কারণ এই সম্মানী লোকের তোরা ইজ্জত দিতে জানলি না। তো ইয়েমেন থেকে 4,000 হুজুরের বেতন রেডি করে দিছে ইয়েমেন থেকে। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ দোতলা বাড়ি একটা বানাইছে, বানাইয়া উত্তরা বিবলকের বাড়ি দলিল লিখে দিছে, মিন মালিকি তুব্বা ইয়ামান ইলা মুহাম্মাদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেয়ারটেকার অগ্রারে দিয়ে দিছে, এতর বেতন দিয়ে দিছে, দলিল হস্তান্তর করছে উত্তরা বিবলকের বাড়ি। ধরো এটা আমার দোস্তরে আমার মোহাম্মদ সাল্লামের দিও, যদি আমার জীবদ্দশা নবী আইয়ে আমার সালাম কইও, খবর দিও, আমি আসমু হুজুরের সালাম করবো, হুজুরের ধর্ম গ্রহণ করিও। যদি আমার জীবদ্দশা না আসে নবীর সালাম কইও, এই বাড়িটা আমার নবীরে দিও। এবার নবী হিজরত করে মদিনাত তৈয়বা আইলেন। আরে এই ইয়েসেবে আইসে আইসিয়া সব মানুষ নবীর দড়ি টানাটানি। কুবা পল্লীতে ওই যে নামাজ পড়ছেন শনিবারে মসজিদে নববী থেকে 3 কিলোমিটার দূরে, আপনার কোথায় দক্ষিণে, সেখান থেকে কয়েকদিন 17 দিন নামাজ পড়ি। নবীজি কয় এভাবে তার থাকা যায় না, তখন আরো একটু নিরাপদ আশ্রয়ের জন্য বর্তমান মসজিদে নববীতে ইয়েনো আইসে নবীর বাড়ির দিকে, মক্কার দিকে, উত্তর দিকে। কেমন না এটা দক্ষিণ দিকে তো মক্কা, দক্ষিণে আরো 3 কিলো এদিকে চলিয়েছে কুবাপল্লী থেকে। আসার পর তো এখন থাকতে তৈব বাড়িতে মসজিদ বানাইবার আগে আগে সব মানুষের ধরে নবীরে টানাটানি। হারুন ভাইয়ে ক ইয়া রাসূলুল্লাহ আপনারা আয় প্রথম ইয়েনো আইলাম আমার বাড়িতে ইয়ে, তাই স্যারে আফসারি ভাই আপনি বুঝি আমার কাছে আসবেন না। ছোট হল আইন নবীরে ধরে টানতে আছে কান্না আঙ্গুল ধরে, ইয়া রাসূলুল্লাহ আমার আম্মু কইছে আঙ্গ বাড়ির যাইবার লাই। নবী পড়ছে একটা মুশকিল, কি রে কার বাড়ির যে কারে আবার মন কষ্ট দন খুশি কর। তো নবী কইল শোনো, আমার যে এই যে উষ্টি, এই উষ্টিটা যে বাড়িতে যাইব উঠনি, আমি এই বাড়িতে মেহমান হইব। এবার উত্তেজনা শুরু হয়ে গেছে, সোয়াবিনের চামড়া, বুটের চামড়া, বুটের ওই আরব দেশে ভালা ভালা বাবলার কাঁডা ভালা ভালা খানা, উষ্টিটার দিকে খাঞ্জি ভরি ভরি মহিলারা শিশুরা হুদি গায়, মানে উটেরে বুলাই এত বাড়ির দিকে গাটার দিকে আঙ্গিনা আইনবাল্লাই এই হুদি গায়, মানে উট পরিচালনার গান আর কি। আমাদের মেঘনা নদীতে যেভাবে নৌকা চালায় মাঝিরা জাল ফালাইয়া মোবাইলে গান শোনে, অন্ত মোবাইলে গান গায়, আগে নিজেরা গাইতো, মাঝি বাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে আমার ভাঙ্গা নাও রে মাঝি বাইয়া যাও রে। দেখছে এগুলা কি গান, কি গান কয়টা রে? ভাটিয়ারি গান। আর উত্তরবঙ্গের গানকে বাওয়াইয়া গান কয়, পাহাড়ের গানকে পাহাড়ি গান কয়। ওই যে চট্টগ্রামের মানুষেরা কয় না, চোড়ো চোড়ো ঢেউ তুলি পানি, চোড়ো চোড়ো ঢেউ তুলি লুসাই পাহাড় উরুত নামিয়ার যার গয় হর্ণফুলি। কর্ণফুলি রে হর্ণফুলি কয় আর কি, পরে কয় পাহাড়ি গুণ। এবার এটা শানানুজুল হন কর্ণফুলির নামকরণ কেন হয়েছে? পাহাড়ি গুণ সুন্দরী মাইয়া সে আনগত্য যায়, সে আনগরি উডি দেহে তার হানুর ফুল আর নাই। যেই দিন হানুর ফুল আড়াইয়ে এই দিন তো নাম হর্ণফুলি, ও ভাই এই দিনে তো নাম হর্ণফুলি লুসাই পাহাড় উরুত নামি আর যার গয় হর্ণফুলি। মানে পাহাড়ি মেয়েরা এরা কর্ণফুলী নদীর নামকরণ কেন কর্ণফুলী হইল? গোসল করতে যায়, এবার কানের ফুল পড়ে গেছে, কানের দুল যেদিন তো পড়ে গেছে এদিন তো কর্ণফুলী। তো এইভাবে গান আছে, আরব দেশেও গান আছে।
হুদি গায়, ওটে চল, আছে না? ও মোর কালা রে কালা, উত্তরবঙ্গের কালা, উত্তরবঙ্গের গান। হ্যাঁ, এইভাবে গান গাইতে আছে ওট। আসো আমার বাড়িতে আসো, খাসিতে এভাবে সোবড়া রাখিয়া, ভালো ভালো খানা রাখিয়া, সুস্বাদু খানা রাখিয়া উটেরে ভুলা। উট নিয়ে ওইদিকে আসে, উট আস্তে করে 10 কদম হেঁটে একখানে বসে যায়। আবার উট ডাইনে টার্নিং নেয়, আবার কিছু যাইয়া বামে টার্নিং নিয়ে রাউন্ড আকারে আসে। যে এই জায়গাটা রাউন্ড আকারে আসছে, এই জায়গাটা মসজিদে নববীর সীমানা। যেই জায়গায় এসে বসে পড়লো, এখানে নবীজির কবর, রওজা শরীফ। এরপরে উঠ আস্তে করে দক্ষিণ দিকে যায়, ডানে বামে কত মানুষ, বেলাল ভাইয়ে, হারুন ভাইয়ের ওয়াইফ পর্যন্ত এইভাবে আহ্বান। নবী যদি আজকে আমার বাড়ির মেহমান হয়, গান গাইতেছে, নবী আসেন। আহা, আসে না রে, কি মর্মান্তিক, কত সুন্দর সুন্দর গান এইভাবে আসে না। এক বাড়িতে যাইয়া সবাই তো নবীর টানাটানি, একটা দোতলা বাড়ির আঙ্গিনা যাইয়া উটনিটা বসে যায়। সকলে বলা বলি করে, কিরিটা কার বাড়ি? কইটা আবু আইয়ুব আনসারীর বাড়ি। সকলে মিছিল তুললো, আবু আইয়ুব আনসারী রে, তুই কোথায়? চলে আসছে আবু আইয়ুব আনসারী, তোর ভাগ্য খুলিয়া গেছে, তোর বাড়ির মেহমান আজকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি উত্তরা গুলশান বনানীর বাড়ির ওই প্লাটিটা কিনছে দে, দলিলটা অনলাইন, দলিলটা ফাইলিটা আপনি লই, আপনি আইয়ে নবীর কাছে, নবীর কাছে তুই কয় ইয়া রাসূলুল্লাহ, ও ধরেন আপনার বাড়িও ধরেন। সকল সমবেত জনতা অবাক, কি রে এটা দলিলটা আনছত কত, উলিয়ে গাইনা দলি। নবী কয় আমার বাড়ি কো? আমারও তো মক্কা মুকাররমা তো বাড়ি টাড়ি থুই জীবন লই আইছি, এ না আমি আবার কোনদিন বাড়ি করে গেছি। কজুর ও দলিল হরের বাপ দাদা তুমি ধরি আনের বাড়িটা হরা দিয়ে এসা আনছে, লেয়া আছে নি আনের নাম লেখা, মিন মালিক তুব্বা ইয়ামান ইলা মুহাম্মাদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর বাড়ি আসেনি মদিনা তৈয়বা। দেখছেন, ওলামায়ে কেরামের বাড়ির চিন্তা নাই, আল্লাহ জাল্লা শানু তাদের আশ্রয়ের ব্যবস্থা রেখেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঐতিহাসিক জায়গা আপনি যাবেন, 7.6 কিলো দূরেই 21 নম্বর গেট, দরজাটা খুললে রক্ত লাল, নবীর রক্ত মনে যেন ওহুদের জমিনে গায়ে দিয়ে, জামা গায়ে দিয়ে দাঁড়ায় রয়েছে। হুজুরের চাচা আমির হামজা মনে যেন একটু আগে দস্তাদস্তি করছে। 70 জন সাহাবীর কবর 140 কিলো দূরে আছে। বদর প্রান্তরে যাইবেন, ওহুদ, বদর, খন্দক, হুনাইন, এগুলা ঘুরে ঘুরে কত টাকা, কত দেশ ভ্রমণ করেন, বাবির হলে চাই আইবেন। মদিনা তো এবার না যায় মরিয়েন না, হাজিরা হজে যায়, বলতে তো পারলাম না রে, যাইয়ে যার অন্যায় অবিচারটি করে আর কি তা কইও। হজ বুঝতে পারে না, 30 দিন থায়, যখন বিদায়ে তাওয়াফ করি মদিনা শরীফ থায় 8 দিন, নামাজ পড়ে 40 সপ্তাহ হরি। তারপরও শুধু ইজ্ঞের হিজ্ঞে জিজ্ঞা কত টাকা দিয়ে আইছে, আমি 3 লাখ, কামনা কত 2.5 লাখ, দালাল। আর খানা লই লাগি যে ইডি খাইতাম, ইডি কিতা এই শুধু আনার হোটেল কনে আনার ম্যাচ পাল্লা নেই, এখানে বিড়ি খাইতে পারেন কে? আয় তো জারোয়াল আয় মোয়াল্লা, আয় জিন মসজিদও আছি, শুধু বই বই কুড়ুর কুড়ুর করে। আর কিছু বৃন্দাবত মার্কেটে যাই এতে বিড়ি টানে। আর সিটিং এর কত, আচ্ছা সিটিং এনো আছে। আর সুদানি করে দেখছো তুই বেড়িকে কত মোড়া, ও মা গো কত বড় বেয়াদব আছে, কিছু নষ্ট। এত হজ বোঝে না তো। যখন এই মদিনা তৈবা যায়, আস্তে বুঝতে আরে কিতারে করলাম, কি রে খানায় কাবা কই দেয় না। আমি 14 সালে প্রথম হজে যাই, ওই আমাদের সর মার্টিনের আবুল বসর ভাইয়ের বরকতে গেছি। আল্লাহ আমার ভাইকে হায়াত দেখ, চিনছেন নি বসর ভাইকে? অনেক ভালো মানুষ, আল্লাহর একজন ওলি। এই হজের দাওয়াত উনি আমারে দিয়েছে প্রথম, আমি তার কাছে কৃতজ্ঞ। এই বরকতে আমি প্রত্যেকবারে করি না, আমার নিচে উনি, আমার শ্বশুরেরও উনি নিচে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ফিটের ভিতরে এটা সুয়াল মুকদ্দারা আছে, সাইলেন্ট কোশ্চেন। এইভাবে আপনাকে দাওয়াত না দিলে তো চাইতেন না, যাইলে বুঝবেন, বুঝছেন নি? তো এখন আমি বাসের চাকা একটারে
আঞ্জা করে ধরে জুমা গাইয়ের বাস তো ওই আগে ঢাকার লাকসমের বাস আল্লাহ লাকসম 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 একটা বুদ্ধি শিখে দি তোরা তো তৈয়ারি গুঞ্জ তখন সায়দাবাদ যখন বাসের টানাটানি করবো করছে বলে আমি লক্ষ্মীপুর যাইব তাহলে কুমিল্লার বাসে টানবো লাকসামের টানবো লক্ষ্মীপুর টানবো সোনাপুর টানবো রায়পুরের বাসে টানবো আমারও যখন টানে হ্যাঁ আমরা কনে যাবেন আমদুয়ার যাইব কারণ এদি তো সব গাড়ির স্ট্যান্ড কুল্লেশ্বর 32 কিশোরগঞ্জ বেগটিন গাড়ি যাতায়াত অনন্য ব্যাগে টানে তা আমি যখন কই আমদুয়ার যাইব আর আমারে টানে না কিরে আমদুয়ার কনে প্রত্যেকে গ্রামের নাম কইবি 4-5 জনে টানে এই একটা সিটিং বাজি শিখে দিছি সত্য সিটিং বাজি আর কি যদি তোরে টানে আয় জরিবা না দে টানতো না ডাইরেক্ট বলবি আইয়া ইয়া হ্যাঁ ধর্মপুর যাইও এটা চিন্তা না তো এরকম কারো তোর গ্রামে তো যাত্রা ভাই সায়দাবাদ কোনো অ্যাডজাস্টেন্ট নাই চিন্তা নয় তারা আয় জীবনও লাকসাম কই না মারিলি মারে টানি কোনায় যাইবেন আয় যাই লাকসাম ঢাকা লাকসাম ঢাকা এইটা হলো অরিজিনাল 30 নকল 12 আরো 10টা 4-5 দিনও ঢাকা তুই আইতে আইতাম না আয় কি মুরুক্ষ নি তোরা আর টানস দে এ আইডা সাহায্যের দেখি রে আর ক মিনিট কৌজুর আর 500 মিনিট কনে যাবেন এটাও কই না আয় তো দেই আল্লাহ আরো আড়ালে আসি কেন আমি এইটা তুড়ি বইতে আয় কারণ আরো যদি লোকাল গাড়িতে উঠে মরে গেছি কতটি লে আসে কক্সবাজার ঢাকা হুদা ওই হেনি যায় তোর নামাই দিব দিনে যদি কক্সবাজার গাড়ি চালায় 1 মাস লাগবে কক্সবাজার যাইতে রাজ্যেরা রোড ফেরি ক্লিয়ার উড়াল দিয়ে লেবে কোন সিটা আমার হেনি বেশি এলেছে ইচ্ছা আর আমার যাইতো না তুই নকল 30 যদি উড়স 1 সপ্তাহ তুই রাস্তায় তিন এই জন্য তুই তোর সুবিধা মোতাবেক 21 তারপরে আরো কিতা কিতা আছে লাল সবুজ হ্যাঁ সব সার্ভিস ভালো আছে তুই এসি গাড়িতে উঠবি 550 টাকা দিবি কম্বল গাদ দিয়ে হুতি হুতি বাইতে আইবি নোয়াখালী বিভাগ হয়ে যাবে কুমিল্লা বিভাগ হয়ে যাবে কেন খাইবি আর ওটা কইতাম লাগছে ওটা কুমিল্লা ওটা তোরা আরো সাবাই আরো তোরা আগামতা করবি বিরতিতে খাইবি খাই এরপরে শক্তি সঞ্চয় করে দেশে আইবি ইনশাল্লাহ ঠিক নি রে শোন এখন যে কথাটা বলছিলাম কি এর নাম কইবি গ্রামের নাম কি এর নাম এই গ্রামের নাম কইলে তোরে আর হিয়ানো টানতো না তো এখন আমি যে কথাটা এবার আমি ওই যে কইতেছে ভাক্কা 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 মাইক লাগাই বুঝছি মাইক সাইডে ভালো রাখি হে মক্কা ইয়াল্লা হাজ্জে মক্কা 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 ইশাজা কালামিতা মক্কা মক্কা আমি একদিন জোহরের নামাজ হরিয়ে যাইয়ের 40 টাকা ভাড়া এখন তো বহুত টাকা লাগে এখন প্রাইভেট কার ছাড়া যাওয়া যায় না 300-400 রিয়াল লাগে আগের যুগ আর অন্যায় তাই সাক্কাটারে ধরে সুমা দিয়ে আমার আন্তা মজনুন বললাম লা আনা মজনুন আনা মাফি মজনুন মুখ মিয়া মিয়া লিমেজা তাকাব্বাল তাহাজা তুই এটারে সুমা দিস কইলাম উজাক্কিরু আল কাবা তাশির খাতাম আনা আরকাবু ইলাল মাতার তয়রা ইলাল বাংলাদেশ লা মা আরা কাত্তু আল মক্কাতুল মুকাররমা আল কাবা আর হাজি সাইয়ারা ইয়াসাবু ইলাল কাবা ইলাল মক্কাতুল মুকাররমা বুঝাইলাম আরে এরে এ গাড়িতে সাক্কাটা তোরে মদিনার মাটি মারাই আবার মক্কাতে যায় এতে ডেলি 1-2 বার আইয়ে রে আমি আফসারি না হই যদি আমি গাড়ির সাক্কা হইতাম আমি ঘুরি ঘুরি প্রতিদিন মক্কার মদিনা আইতাম আমার বিশের মেয়াদ শেষ রে কাল্লা তো আমার ফ্লাইট আমি এই জন্য আর কলজাহারি যার রে এ সাক্কাটার দিকে চাইলে আর মনে হয় এ সাক্কাটা একবার মক্কা যা একবার মদিনা আইয়ে আই আল্লাহ সাক্কাটারে কলজাত লইছি রে মাফি আনা মাজনুন আমি পাগল ন রে পাগল ন হাজিরা এরপর হজের মুরম্ম বোঝে না এই মদিনা তুই ভাই এরও খাজুর কেনে কিতা কিনতাম তুমি কিতা কিনছো হাগলামি করে আস্তে করে যখন এতে আবার বাসও ওড়ে জিদ্দা চলি আইব উড়িয়ে আবার দে সোনার মদিনার মিম্বর মিনার অস্ত অস্ত দেওয়া যায় না লুকিং গ্লাসে দেওয়া যায় মিনার সাইডে আসতে ওত পায়ে দিয়ে টার্নিং লই ফাপ করি যখন আর এটা দেখে না কি রে নবীর মসজিদ কই তখন মিনারটা তীরের মতো তার কলজের মধ্যে গাতি আর এতে বোঝে না জিদ্দাই এয়ারপোর্ট আইও এতে হান খায় ঢাকা আইও লাকিজলে টানাটানি করে পরের দিন 12টা বাজে যখন বাড়িতে কি রে কনায় আসিলাম কাল্লা কনায় আইলাম আহা
মসজিদে নববীর আজান আর শোনা যায় না। এ হাজিয়ে তারপর বোঝে মক্কা কারে কয়, মদিনা কারে কয়। ওই 40 দিনে, ওই 14 দিনে সে বোঝে না, শুধু খানালয় হারাহারি, কে কত দিয়ে আসছে, ইজ্ঞা আসছে না, আয়তে বুঝছি কিনলে আসছে। ও দালালে কত খাইছে, ট্রাভেলসে কত খাইছে, তো এর ঘরে টাকা না দিলে এরা কেমনে আপনারা নিব, কেমনে আপনারা নিব, বেকে আস্থা দিয়ে যাইতেছে, তাদের বালা হোটেলে কেমনে রাখবো। সিঙ্গাপুর একটা হোটেলে ছিলাম আমরা, এক রাতে 10,000 টাকা। সিঙ্গাপুরে সে তো এই জিনিসটা দামি, তা আমরা 40 দিনে কত লাখ টাকা ইয়ে ভাড়া, 2,10,000 টাকা একটা টিকিট, খবর লন না তো। এরপরে আপনি কি দিয়ে ভাত খাইবেন, 15-20 রিয়ালের নিচে খানা নাই। আপনি যে খানের একবার শুধু নিজ খরচে যান। আমি একবার ওমরা গেছি, নিজে নিজে শেয়ানাগিরি করে 4 লাখ টাকা জরিমানা দিবা। ওমা কি রে, ট্রাভেলসে গেলে তো আমি 1,10,000 টাকা দিয়ে যেতে দিতাম। আয় হায়, এইগুলি আল্লাহ হাসাহাসি করে। ওই বছর ভাইয়ের নাম কেসি আর হাসাহাসি করে, কিন্তু যাই আর আই আর বছর ভাইয়ের চুমা দিব। আমি তারে প্রত্যেক হজে দোয়া করি, এই মাওলানা আবুল বশারের বরকতে আল্লাহ আমার খানায় কাবা চিনেছে। ট্রাভেলস আল্লাহ দোয়া করবেন, তারপরে যার মাধ্যমে গেছেন তাল্লাহ দোয়া করবেন, আল্লাহ তার মাধ্যমে আমি খানায় কাবা চিনছিও। বিশ্ববাসীলে দোয়া করবেন। বোঝেন না, আপনাকে 60টা ত্রুটি আমি নোট করছি আমার খুতবাতে। হাজিরাহি অনুযায়ী কি সিটিংবাজি করে, এই মক্কাতে 40 রকমের সিটারি করে, মদিনা তৈয়বা 43 রকমের ঘটনা ঘটায়। এইটি যদি 2 মিনিট করি কই, কত মিনিট লাগবে, 160 মিনিট। তো ওয়াজ কেমনে করতাম, আল্লাহ তো করে খুতবা এটা কেন, এই খুতবা কিনলে প্রশ্ন কেন, খুতবা কিনলে আমি প্রবাসীদের কাছে, কোটিপতি শিল্পপতিদের কাছে আমি আকুল আবেদন জানাই, আমার এই খুতবাটা আপনার মসজিদে দান করেন। আপনার গ্রামে যদি 4টা মসজিদ হয়, আব্বা আম্মার নামে সদগায় জারিয়ার নিয়তে আব্বা আম্মার সোয়াবের উদ্দেশ্যে এটা মাগফিরাতের জন্য নেবেন। 2,000 টাকা আদিয়া আপনার মসজিদে 100 বছরের মসজিদ খুতবাটা নষ্ট হবে না ইনশাল্লাহ। 0172053881 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা লিখবেন, আমি বাড়িতে পৌঁছাই দিব। আর এইটা আমার পার্সোনাল নম্বর, নগদ রকেট বিকাশে 2120 টাকা পাঠাই দিবেন। আর আমার ক্যামেরাম্যানের জন্য 200 টাকা 500 টাকা যা পারেন তা করে হুন্ডার তেলের পয়সা দিয়েন। কেন বলছি, এটা মেসেজ বিকাশ দিবার সময় রেফারেন্সে লিখবেন, এটা ক্যামেরাওয়ালাদের টাকা, ইউটিউবারদের টাকা। তারা যে আসছে মনারগঞ্জ মিডিয়া আইসে হাতে 80-85 কিলোমিটার চালাই আইছে, 1 বছরে পায় না 5,000 টাকা। কইলাম কিল্লা ইউজ তোরা, ক্যামেরা এডি ধরে রয়েছ। মহাগ্রন্থ আল কোরআনের বাণীগুলো তারা পৌঁছাই দিচ্ছে। ও শিল্পপতিরা, ও দুনিয়ার বড় ধনীরা, প্রবাসীরা, আমার ইউটিউবার ভাইদের জন্য আমি ভিক্ষার হাত বাড়াইলাম, তাদেরকে অন্তত হুন্ডার পয়সাটা দাও। বিশ্ববিখ্যাত আল জাজিরা টেলিভিশন, বড় বড় টেলিভিশন যদি আনতাম কোরআনের জন্য, একটারে 10 লাখ টাকা দেওয়া লাগবে সম্মানী। এই ছেলেগুলা না খায় না দেয়, কত শীত তাদের দেহের ভিতরে যায়, হুন্ডা চালায়। ও একটা আইসে আমার বাড়ির কাছে, তুই রাসেলে তার বাড়ি আর আমার বাড়ি 1 গ্রাম হাঁক খিলফাড়া, তুই আইসি। কইলাম কিনলে রে ইয়স রাসেল, আশায় আশা আসে, আগের মতো এগুলা ওইভাবে ডলার দেয় না। আপনারা মহাগ্রন্থ আল কোরআনের জন্য, আল কোরআন এই গ্রহে পৌঁছাইয়া দেয়। এখানে কয় হাজার লোকে চাইছে আজকের ওয়াজ, এই বোর হওয়ার সময় 10 কোটি লোকে আমাদের ওয়াজ শুনে ফেলবে ইনশাল্লাহ। সুবহানাল্লাহ। ইউটিউবার ভাইদের জন্য আপনারা কিছু টাকা পাঠাইন, তাদের ভাড়াটা দেন। আর আমার এই খুতবা আমি আবারও বলি, 0172053881। আপনার গ্রামে আমার খুতবারে কয়েকটা কপি আপনি নেন, আমি আপনার কাছে সাহায্য চাইলাম, আমার এই লেখাটা থাকুক, পড়ি আমরা আমিন। এটা পার্সোনাল নগদ রকেট বিকাশ, আর এটা হোয়াটসঅ্যাপ নম্বর, হোয়াটসঅ্যাপের সংযোগে শুধু ঠিকানা পাঠাইবেন, আমি পৌঁছাই দেব। ঠিকানা দিই, টাকা সেন্ড করি, পৌঁছাই দিবেন, আমি এটা পৌঁছাই দেব।